আচ্ছা, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন ছিল যে x and y such that their 1 point compactification are homeomorphic but x and y are not, তাই তো? এক্সাম্পল, এক্সাম্পল 1 point compactification, আমি এটাকে x স্টার y স্টার নাম দিচ্ছি। এরা হোমিওমরফিক বাট x and y are not homeomorphic, ঠিক আছে? 1 point compactification। ওকে, ভালো প্রশ্ন। আহ, আমরা এক্স কে নিতে পারি রিয়েলি নিচ্ছি, আর ওয়াই কে আমি নিচ্ছি হচ্ছে -∞ 0 ইউনিয়ন 0 ইনফিনিটি, ঠিক আছে? জাস্ট একটা পয়েন্ট বাদ দিলাম। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে বোথ আর নন কম্প্যাক্ট, বোথ আর নন কম্প্যাক্ট, লোকালি কম্প্যাক্ট হজডফ স্পেস, ঠিক আছে? এলসিএইচ, লোকালি কম্প্যাক্ট হজডফ স্পেস। এবং তাহলে এটা অ্যাডমিট করবে, অ্যাডমিটস 1 point compactification, 1 point compactification x star equals to x ইউনিয়ন, আমি বলছি ইনফিনিটি, এক্স কে আর ধরেছি, ঠিক আছে? আর ওয়াই স্টার কে আমি লিখছি ওয়াই ইউনিয়ন ইনফিনিটি, ঠিক আছে? ওয়াই হচ্ছে জিরো কে বাদ দিয়ে নন জিরো রিয়েল নাম্বারস। ওকে, এবার আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা দেখাবো, দেখ 1 point compactification মানে কি? 1 point compactification মানে একটা নন কম্প্যাক্ট এলসিএইচ যদি হয়, লোকালি কম্প্যাক্ট হজডফ স্পেস, তাহলে 1 point compactification অ্যাচিভ করা যায়, এটাই হচ্ছে বক্তব্য। এখন দেখ কি ম্যাপ তৈরি করা যেতে পারে। খুব খুব সহজ ম্যাপ আছে। প্রথমটা খুবই সহজ, তার কারণটা হচ্ছে আমরা জানি যে এক্স স্টার, আমরা এই কেসে দেখাবো যে আমরা দেখাবো যে এক্স স্টার অর্থাৎ আর মানে এক্স আর ইউনিয়ন ইনফিনিটি আর কি, এইটা হোমিওমরফিক হয় এফ ওয়ান এর সাথে, ঠিক আছে? এটা আমি দেখাবো। ওকে, তাহলে একটা ম্যাপ কনস্ট্রাক্ট করা যাক। আমি বলছি যে একটা ফাই এক্স একটা ম্যাপ আছে, যেটা হচ্ছে এক্স স্টার থেকে এস ওয়ান ই টু দি পাওয়ার আয়োটা থিটা। এটা খুব ভালো ম্যাপ, পরের সেমিস্টারে দেখবি অ্যালজেব্রিক টপোলজিতে ওইটা ইউজ হচ্ছে প্রতিবার। এটাকে এক্সপোনেনশিয়াল ম্যাপ বলা হয়, ঠিক আছে? এটা আমরা ওপেন করে নিই, এটা জাস্ট সিঙ্গেল টপ, জায়গাটা বড় ছোট, ঠিক আছে? এইটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখন ফাই এক্স যে আমরা টি না একটা প্যারামিটার যদি আমরা টি ডিফাইন করি, এটা ই টু দি পাওয়ার আই, এটা টি যদি রিয়েল নাম্বার হয় এভাবে আমরা ডিফাইন করছি। আর টি যদি ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি হলে আমি এটাকে ওয়ান ডিফাইন করে নেবো। আর এটাকে বলছি 2 পাই টি বাই ওয়ান প্লাস মড টি, ঠিক আছে? তাহলে এইটা রিয়েল নাম্বার হলে এটা একটা কন্টিনিউয়াস ম্যাপ, তাই না? কারণ জিরোতে ওয়ান দিচ্ছে, ঠিক আছে? ফলে কন্টিনিউইটি প্রিজার্ভ হচ্ছে অ্যাকচুয়ালি। আর তুই যদি টিটাকে ইনফিনিটিতে টেন্ড করাস, তাহলে অ্যাকচুয়ালি ওয়ান প্লাস টি ইজ গ্রেটার দ্যান টি, ওয়ান প্লাস মড টি ইজ গ্রেটার দ্যান টি, তাই না? কারণ যে কোনো টি যেটা নেগেটিভ হলে ওয়ান প্লাস মড ডি তো অনেক বড় নাম্বার, আর পজিটিভ হলেও কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান প্লাস মড টি টি এর চেয়ে বড় হয়, ঠিক আছে? খুব হালকা স্পিড, মানে স্পিডটা যে খুব বেশি তা নয়, কারণ এখানে রেট অফ ডাইভারজেন্স আছে। ওয়ান প্লাস মড টি আর টি এর রেট অফ ডাইভারজেন্স অ্যাকচুয়ালি সমান, কারণ ওয়ান কোনো কিছু এমন এফেক্ট ফেলে না, ঠিক আছে? এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হয়, তো সেটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা যায় পুরো স্ট্রাকচারটা। তুই এখানে এল অরবিটাল লাগাতে পারিস, পাবি। তাহলে এইটা অ্যাকচুয়ালি একটা হোমিওমরফিজম। ফাই এক্স, ঠিক আছে, extends to extends continuously যদি ইনফিনিটি অব্দি, মানে লিমিটটাকে ইনফিনিটি নিসো,
তাহলে ওই এল অফ ইটা এখানে উপরে পাওয়ার ইনফিনিটি বাই ইনফিনিটি, তো ইট ক্যান বি রিডিউসড বাই লগারিদম ফাংশন। তাহলে এটা কন্টিনিউয়াসলি এক্সটেন্ড করা যাবে ইনফিনিটি অবধি, এবং এই ফাই এক্সটাকে ফাই এক্স ইজ আ হোমিওমরফিজম, ঠিক আছে, হোমিওমরফিজম। তোর এটা একটা ভাব মাথায় আসতে পারে যে ইনভার্স ম্যাপটা কি হবে। ইনভার্স ম্যাপটা একটুখানি কঠিন, তবুও আমি তোকে একটা মানে আইডিয়া দেবো। ই টু দি পাওয়ার আয়োটা থিটা এটা নট ইকুয়ালস টু ওয়ান, আর ই টু দি পাওয়ার আয়োটা থিটা ইকুয়ালস টু ওয়ান। ইকুয়ালস টু ওয়ান এটা ইনফিনিটি অ্যাচিভ করছে, আর আদারওয়াইজ এটা অ্যাচিভ করছে হচ্ছে এটা অনেকটা ওই থিটা ওভার টু টু দি পাওয়ার পাই বাই ওয়ান মাইনাস মড থিটা ওভার টু টু দি পাওয়ার পাই, এরকম কিছু একটা দেয়। আমি আমি এক্স্যাক্টলি এটা বলতে পারছি না ইউনিভার্সটা, একবার তুই চেক করে নিস ইউনিভার্সের কন্টিনিউইটিটা, মানে এটা কন্টিনিউইটিটা, এবং একটা পয়েন্ট পুট করে দেখিস, ঠিক আছে। আমরা এক্স্যাক্টলি এর ইউনিভার্সটা খেয়াল নেই, যেটা মনে আছে সেটা লেখালাম, তবে এটাই হয়, ঠিক আছে। তুই একবার জাস্ট চেক করে নিস, এটাই হবে, ঠিক আছে, যতদূর আমার মনে করছে। ইনভার্সটা আমাদের দরকার নেই, আমরা অ্যাকচুয়ালি এটা ফাই এক্সট্রা পেলেই হয়ে যায়। তবু তো মনে হতে পারে যে ইনভার্সটা দেখতে কেমন হবে, তো সাম শর্ট অফ দিস। তুই এখানে থিটা পুট করে দেখে নিতে পারিস, মানে কোনো একটা নাম্বার এখানে পুট করে দেখবি চলে আসবে। তো এক্স স্টার অ্যাকচুয়ালি হোমিওমরফিক হলো সার্কেলের সাথে, ঠিক আছে, এস ওয়ান এর সাথে। বোঝাই যাচ্ছে ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন এটা হোমিওমরফিক সার্কেলের সাথে, মানে কি এটা আলটিমেটলি নিজের কম্প্যাক্টনেস কিন্তু অ্যাচিভ করে ফেলেছে। ওকে, এবার আসছি হচ্ছে আমরা সেকেন্ডের কেসটাতে ওয়াইতে। তাহলে আমরা দেখাবো এখন ওয়াই স্টার সেটাও হোমিওমরফিক হচ্ছে এস ওয়ান এর সাথে, এবং খুব মজার বিষয় সেটা হবে, তার কারণ জানিস তো, এক্সপোনেনশিয়াল ফাংশন না কখনো জিরোকে অ্যাটেন্ড করে না, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো, ঠিক আছে। ওইটা একটা জালি থিওরি আছে, ওই মাইনাস ইনফিনিটিতে নাকি জিরো হয়, কিন্তু ওটা তো ঠিকঠাক ভাবে এস্টাবলিশ নয়। না না, ওটা দেখ মাইনাস ইনফিনিটি হচ্ছে এক্সটেন্ডেড রিয়েল লাইন, ঠিক আছে। আর কম এবার তাহলে তোর প্রশ্ন হতে পারে কমপ্লেক্সে কি, কমপ্লেক্সে তো এক্সটেন্ডেড রিয়েল লাইন বলে কিছু নেই না, কমপ্লেক্স। ফলে যদি কেউ বলে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি কি হয়, তাহলে কমপ্লেক্সে তো পজিটিভ ইনফিনিটি অ্যাটেন্ড করা যায়, নেগেটিভটা তো করা ওটা যায়। একটাই ইনফিনিটি অ্যাকচুয়ালি, নাইদার পজিটিভ নর নেগেটিভ, একটাই ইনফিনিটি। কিন্তু ই টু দি পাওয়ার ইনফিনিটি এই যা, এটাকে অ্যাকচুয়ালি জিরো নয়, কিন্তু এটা আইসোলেটেড এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ওকে, দিস ইজ আ সিঙ্গুলারিটি, দিস ইজ নট অ্যাটেন্ড। এটা একটা মানে মিসকনসেপশন আছে, আমরা রিয়েলের রেসপেক্টে ভাবি, কারণ রিয়েলের পাথ মাত্র দুটো। মানে তুই যদি বলিস যে আমি কোন দিকে যাবো, তো আমি ডান দিকে যাবো নাহলে বাঁ দিকে যাবো, আমার কাছে আর কোনো গতি নেই। কিন্তু কমপ্লেক্সে দেয়ার আর হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইন পাথ ইন্ডিপেন্ডেন্সি। পাথ মানে কি, এখানে কোটি কোটি পাথ আছে, ঠিক আছে। ফলে ই টু দি পাওয়ার ইনফিনিটি কি ইনফিনিটি? না না না, একদমই না। ই টু দি পাওয়ার ইনফিনিটি না না না, একদমই না। পলিনোমিয়াল, পলিনোমিয়াল যেখানে z টেন্ডিং টু ইনফিনিটি ইজ ইনফিনিটি, এইটা একমাত্র হয় ইজ ইফ অ্যান্ড অনলি ইফ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল, ঠিক আছে। কারণ একমাত্র পলিনোমিয়ালের ইনফিনিটিতে পোল আছে, আর কারুর নেই, ঠিক আছে। ই টু দি পাওয়ার ইনফিনিটি, সাইন ইনফিনিটি, দে আর নট ইনফিনিটিস, ঠিক আছে। এরা হচ্ছে আইসোলেটেড এসেনশিয়াল সিঙ্গুলারিটিস। এটাই হচ্ছে খুব মজার বিষয়, লোকজন খুব গুলিয়ে ফেলে। একমাত্র ইনফিনিটি দেয় পলিনোমিয়াল ইনফিনিটিতে, নন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলেও চলবে না, ঠিক আছে। কারণ একমাত্র পলিনোমিয়ালেরই, নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাভ পোল ইন ইনফিনিটি, ঠিক আছে। ফলে এটা অ্যাকচুয়ালি খুব ঘেটে যায়, রিয়েলের সাথে কমপ্লেক্সের অনেকটা ডিফারেন্স আছে। এবার দেখ আমি যদি বলি এইটা, তাহলে ওয়াই আমরা এখানে কি নেব। আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করছি ফাই ওয়াই, যেটা হচ্ছে আমাদের ফাই স্টার থেকে ওয়াই স্টার থেকে সরি এস ওয়ানে যাচ্ছে। ফাই ওয়াই যদি ওয়াই নেয় তাহলে আমাদের কি দেবে, অ্যাকচুয়ালি অনেক কিছু দিতে হবে একে। প্রথমত যদি আমি বলি ওয়াইটা নেগেটিভ রিয়েল লাইন থেকে আসছে, আমি নেগেটিভ বলছি, তাহলে আমি এটাকে একদম একদম ওরকমই একটা ম্যাপ ডিফাইন করব, পাই ওয়াই প্লাস ওয়ান বাই মড। এখানে তুই লক্ষ্য করবি টু দিয়েছিলাম, তার কারণটা কি, কারণ আমাদের কাছে পুরো রিয়েলটা ছিল, একবারেই রিয়েলটাকে ডিফাইন করেছি, কিন্তু এখানে রিয়েলটাকে খেপে খেপে ডিফাইন করছি, তাই এখানে 2 পাই দিইনি, কিন্তু এখানে শুধু একটা পাই দিয়েছি, কারণ আমাকে আর একটা পাই ইউজ করতে হবে এই জায়গাটাতে। ওকে,
এইটা হচ্ছে তোর 2π, যেটা আমরা অ্যাকচুয়ালি এখানেই ইউজ করে নিচ্ছিলাম, সেটা এখানে আর ইউজ করবো না, এটাকে ভেঙে ইউজ করব, কারণ আমাদের এখানে দুটো সেকশন আছে, ঠিক আছে। আর এটা ওয়াই যখন এটা ইনফিনিটি হবে, এইটা হচ্ছে আমাদের ফাংশন, ঠিক আছে। এখানে তুই দেখতে পারবি যে যদি আমরা বলি যে ওয়াই যাচ্ছে টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি, তখন এই ভ্যালুটা অ্যাকচুয়ালি যাবে -1 এ, তুই এল অপিটাল করতে পারিস আর কি। আর অন্যদিকে এটা যাবে হচ্ছে পজিটিভ, যদি যদি ওয়াই কে আমি পজিটিভ ইনফিনিটি, এটা যাবে 1 এ। তাহলে এটা পুরোটাই অ্যাকচুয়ালি অ্যাচিভ করে গেল। ওকে, ফলে এখান থেকে একটা, তাহলে এখান থেকে তাহলে গোটাটা কি পাওয়া যাচ্ছে, এইটা যদি যায় -1 এ, ঠিক আছে, এই পোর্শনটা, তাহলে এই পুরোটা যাবে হচ্ছে -π-তে, আর এখানে পাই একটা গুণ আছে। আর এইটা যদি যায় 1 এ, তাহলে এখানে যাবে 2π-তে, কারণ অলরেডি পাই একটা গুণ আছে। এখন ই টু দি পাওয়ার 2π1 হয়, তাই না, ই টু দি পাওয়ার 2π1 হয়। ফলে দেখ, নেগেটিভ বা পজিটিভ যদি তুই দেখিস, বিশেষ করে পজিটিভ ইনফিনিটি তুই দেখিস, আমরা পজিটিভ ইনফিনিটি কনসিডার করছি, যখন ওয়াই যাবে ইনফিনিটিতে, তখন এই গোটা ভ্যালু 2π-তে, ঠিক আছে, y/1 + 1/, ওই এল অপিটাল করলি 1/1 কেটে গেল, 1 পড়ে রইলো, এল অপিটাল মানে এখানে পজিটিভ y 1 + y হবে, এটা হবে না, কারণ আলটিমেটলি মডিউল পজিটিভ y এর জন্য মডিউলাস কি হবে, পজিটিভই হবে, তাহলে y/1 + y আসবে। তাহলে এইটার এল অপিটাল করলে কি হবে, 1 চলে আসবে, π × π, π + π কি হবে, 2π হবে, আর ই টু দি পাওয়ার 2π কত হয়, 1 হয়, কারণ cos 2π + iota sin 2π, sin 2π 0 হয়, cos 2π 1 হয়, তাই না। ফলে যখন আমি ইনফিনিটি পুট করব, তখন অ্যাকচুয়ালি এইটা ইনফিনিটির জন্য 1 আসবে, মানে এটার কন্টিনিউইটি কিন্তু হোল্ড হচ্ছে। দিস আর রুটিন ভেরিফিকেশন, ঠিক আছে, এটাও একটা হোমিওমরফিজম, phi y ইজ হোমিও, ওকে, এটাও হোমিও। ফলে এখানে আলটিমেটলি কি হয়ে গেল, ওয়াই স্টার হোমিওমরফিক হলো S1 এর সাথে। এবার দেখ, তোর কাছে অলরেডি উত্তর পৌঁছে গেছে, তাই না, দেখ অলরেডি তোর কাছে উত্তর চলে এসেছে। আমরা এই দুটোকে হোমিওমরফিক দেখিয়ে দিলাম, কিন্তু এরা কি কোনোদিন হোমিওমরফিক হতে পারবে, হবে না, কারণ ওয়াই আর কানেক্টেড, আর এটা হচ্ছে দুটো ডিসকানেক্টেড কম্পোনেন্ট, তাই না। উত্তর শেষ, ওকে। এবার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, তারা এখানে তোদের তোর তো আরো একটা কোশ্চেন আছে, এছাড়া ওখানে কৌস্তবেরও কোশ্চেন আছে, সেগুলো করে দিই। তোর কি কোশ্চেন আছে বল, আমি শুনে নিই, আর তোর এই ফাংশনাল কোশ্চেনটাও করে দিই। If x is embeddable into the space y, does it follow that x plus is embeddable in y plus? What about the converse? Support your answer. একবার স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠা। আচ্ছা বলছে, আচ্ছা তোর এই ছোট কাজটা করে দিই, এই যেটা কৌস্তব পাঠিয়েছে, নোটে পেয়ে যাবে, তাহলে আর এই করবে না, ক্লাসে আসেনি কি আর করা যাবে, নোটে পেয়ে যাবে। তোমার হচ্ছে 2 নম্বরেরটা গ্রুপে পাঠিয়েছি। ঠিক আছে, ছোট্ট প্রমাণ, সেটা হচ্ছে যে ফার্স্ট কাউন্টেবিলিটি, দেখে নে, এটা তুই বলে করে ফেলেছিস, সেটা তুই পারবি তো। ফার্স্ট কাউন্টেবিলিটি হচ্ছে প্রোডাক্টিভ, সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের কাছে আমাদের প্রমাণটা কি করতে হবে, আমাদের দেখাতে হবে যে একটা ফার্স্ট কাউন্টেবল স্পেস হলে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা কাউন্টেবল লোকাল বেস পাওয়া যায়, ঠিক আছে। তো খুবই খুবই এটা বেসিক একটা থিওরেম। তো আমরা বলছি যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বলছি যে এতটা নিচে হয়ে গেছে, আমরা বলছি যে আমাদের একটা কাউন্টেবল বেস বানাতে হবে, সিম্পল ব্যাপার। তাহলে আমি বলছি যে আই ইজ কাউন্টেবল, একটা কাউন্টেবল ইন্ডেক্স নিয়ে নিলাম, এবং এখানে আমরা বলে দিচ্ছি যে ইচ এক্স আই ইজ কাউন্টেবল, যেখানে আই বিলংস টু ক্যাপিটাল আই, সিম্পল ব্যাপার, ঠিক আছে। আমি বলছি যে ফিক্স এ পয়েন্ট, ফিক্স এ, খুবই সহজ, ফিক্স এ পয়েন্ট এক্স, সেটা হচ্ছে এক্স আই বিলংস টু ক্যাপিটাল,
ঠিক আছে, এখানে ক্যাপিটাল এক্স বেসিক্যালি প্রোডাক্ট অফ এক্স, কাউন্টেবল প্রোডাক্ট, আই বিলংস টু ক্যাপিটাল। এটা ফিক্স পয়েন্ট করে নিলাম, এটা ফিক্স, জাস্ট এটাকে ফিক্স করে নিলাম। এবার যেহেতু প্রত্যেকটা xi এর জন্য, ঠিক আছে, ফর ইচ xi, যেখানে I belongs to capital I, we have a countable local base. কাউন্টেবল লোকাল বেস। তাহলে আমরা একটা গোটা লোকাল বেস তৈরি করব এর জন্য। আমি কাউন্টেবল লোকাল বেসটাকে বলছি ইউআই, যেটা হচ্ছে ইউআই কমা এন, কারণ কাউন্টেবল চাই, সেজন্য ন্যাচারাল নাম্বার সাথে এ করে নিলাম। আমি দুটোকেই আই রাখতে পারতাম, কিন্তু তাতে কনফিউশন তৈরি হতো, তাই জন্য আমি একটা ইন্ডেক্স এন করে নিয়েছি। এখন ইউ কমা এন হচ্ছে ওপেন ইন এক্সআই, যেখানে এক্সআই হচ্ছে আমাদের ইউ আই কমা এন এ বিলং করছে, এই এক্সআইটা, ঠিক আছে, এটা এক্স এন আই কমা। অ্যাকচুয়ালি আমি শুধু ফার্স্ট কাউন্টেবলের প্রমাণটা করবো, কারণ সেকেন্ড কাউন্টেবল মানেও ফার্স্ট কাউন্টেবল, ফলে একদম ডিটো প্রমাণ হয়ে যাবে। ওকে, একদম ট্রিভিয়াল প্রুফ। তাহলে আমাদের একটা কাউন্টেবল লোকাল বেস বানাতে হবে। তাহলে কনসিডার দ্য কালেকশন bx of all neighborhoods of xi of the form wfn, যেটাকে প্রোডাক্ট অফ wi, I belongs to capital I আমি বলছি। আর where, এটা খুব এফটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউ আই কমা এন, যখন আইটা এফ থেকে আসবে, আর এক্স আই হবে যখন আইটা এফ এর ভেতরে থাকবে না। এবার তুই বলবি আইটা এফটা কি, সেটাও আমি লিখে দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার কারণ হচ্ছে অনেক সময়তেই দেখা গেল এই যে ডাব্লিউআই, সেই ডাব্লিউআইটা ধর নেবারহুড হলো বটে, কিন্তু সব সময় যে একটা মানে বেসিসের ভেতরে তো গোটা টপোলজিক্যাল স্পেস এক্সটাও আছে না, এতে ওপেন এতে বেস, তাই না, কারণ ও তো প্রত্যেকের নেবারহুড, ফলে ও তো আসতে পারে, ফলে এটাও কনসিডার করতে হবে। এটাই এখানের একটা মনে রাখার বিষয়, যেখানে আমি বলছি যে এফ ইজ আ ফাইনাইট সাবসেট, আর এখানে এন হচ্ছে আমাদের এনআই, যেখানে আই বিলংস টু এফ। ওকে, এখানে একটা এন নিয়েছি, লক্ষ্য করবি এইটা আই বিলংস টু এফ। আর চয়েস, এটা লিখতে হবে চয়েস অফ এ, এটা লেখার ধরনটা একটুখানি আলাদা, আমি বুঝতে পেরেছি যে ও কেন ওটা বারবার পাঠাচ্ছে। এটা সেম ওয়ানের মতো লিখলে চলবে না, একটুখানি টুইস্ট করে লিখতে হবে, কিন্তু এইটুকুনি টুইস্টটা সেটা। তাহলে এখন কাউন্টেবিলিটি যদি আমাদের দেখতে হয়, প্রথমত আমাদের এটা বেসিস, ইয়েস, প্রোডাক্ট অফ বেসিস ইজ আ বেসিস, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট আমরা কাউন্টেবিলিটি দেখবো। প্রথমে দেয়ার আর হেয়ার, এখানে হেয়ার দেয়ার আর only countably many finite subset f of I আছে, ঠিক আছে, কারণ আমরা এফ কে আই কে ফাইনাইট ধরছি। এবার যদি আমি বলি ইনফাইনাইট সাবসেট, সেটাও নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শুধুমাত্র এই কন্ডিশনটা লিখতে হবে, বিকজ আই ইটসেলফ is countable and the set finite subsets of a countable set is countable। এই তো না, এগুলো লিখে না দিলে, তুইও লিখেই রাখ যদি ইনকেস লেখা না থাকে। each fixed finite f
the choice of ni, যেখানে I belongs to f, come from a finite, এটা সবটা লিখে দেওয়া হয়, নাহলে ও আবার লিখতে না পারে খুব মুশকিল হবে। copies of natural number which is countable countable union of countable set। সবার কথাই তো বিবেচনা করে চলতে হবে না। countable, hence px is countable। আমিও আমি লিখি না, আমার তো হাত ব্যথা হয়ে যাবে। bx is a local base of x, এটা প্রমাণ করতে হবে আমাদের। বাকি সেকেন্ড প্রমাণটা তো সেকেন্ড কাউন্টেবল মানে ফার্স্ট কাউন্টেবল, পরে প্রোডাক্ট অফ সেকেন্ড কাউন্টেবল স্পেসেস আর প্রোডাক্ট অফ ফার্স্ট কাউন্টেবল স্পেসেস, মানে সেখান থেকে একদম দ্বিতীয় প্রমাণ। লেট আমি বলছি ভি ডেফিনেশন অ্যাপ্লাই করব, ভি সাবসেট অফ এক্স বি এনি ওপেন নেবারহুড of x by definition the product, definition of the product topology, there is a set okay with xi belongs to vi, subset of capital Xi, and vi equals to xi for all but finitely many I। ঠিক আছে, কারণ যেহেতু ভি আছে মানে ভি তো কিছু প্রোডাক্টের মধ্যে থাকবেই, কারণ ভি প্রোডাক্ট টপোলজি থেকে নেওয়া হচ্ছে, তো সেটাই লেখা হয়েছে। সবার মধ্যে যদি কিছু তেমন ভাবে না থাকে তাহলে অন্তত এর মধ্যে আছে, কিছু জনের মধ্যে আছে কি। এবার দেখ একটা জিনিস বুঝতে হবে যে ভি আই এর প্রোডাক্টের মধ্যে ভি থাকছে, তার মানে যে সবসময় তা হয় তা কিন্তু নয়। যেমন তুই লক্ষ্য করবি জেড ক্রস জিরো, এটা বেসিক্যালি আইসোমরফিক টু জেড হয়, তাই না? এক্স্যাক্টলি তাই। ফলে কি হচ্ছে, বাকি যে পোর্শনগুলো ট্রিভিয়াল, ফলে হতেই পারে যে সবার মধ্যে থেকে কিন্তু আসছে না, তো কিছু জায়গা থেকে ট্রিভিয়ালি আসছে, তো সেই জায়গাগুলোকে এই ফাইনাইটলি মেনি এই যে জায়গাটা এটা কভার আপ করে, ফলে এটা লেখার খুব সুন্দর ধরন। এটা কিন্তু লিখতে হয় ইউ আই, এত নিচে কেন রে ভাই, ইউ আই কমা এন আই এটা ভিআই এর সাবসেট। এবার ডাব্লিউ এফ এন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আই বিলংস টু এফ, ইউ আই এন আই ক্রস প্রোডাক্ট আই যখন এফ এর ভেতরে থাকছে না এক্স আই, আবার সেটা হচ্ছে সাবসেট প্রোডাক্ট আই বিলংস টু এফ ভিআই ক্রস আই ডাজ নট বিলংস টু এফ এক্স আই ইজ ইকুয়ালস টু গোটাটা ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল এটা আলটিমেটলি ভি এর ভেতরে থাকছে, therefore x equals to product of xi। খুব ভালো প্রমাণ অ্যাকচুয়ালি, এটা is first countable। এখানে টেকনিক্যালিটি প্রচুর আছে, টেকনিক্যালিটি প্রুফ খুব কম থাকে। এটা ভালো প্রশ্ন, অ্যাকচুয়ালি ইজি, কিন্তু খুব টেকনিক্যালিটি আছে। এটাই x was arbitrary and x is first countable। Similarly second countable, কারণ second countable implies first, same proof। ঠিক আছে, এটা গেল। এবার ওই 2 নম্বরটা দেখো গ্রুপে পাঠিয়েছি। তোর হ্যামেল বেসিসের প্রমাণটা এখন করবো না? ও হ্যাঁ, ওটাও করতে পারো, মানে হ্যাঁ ঠিক আছে। আমি পুরো হ্যামেলটাও করে দিচ্ছি দিয়ে। আচ্ছা এটা কি পাঠিয়েছিস আগে দেখে নে। ওরে বাবা, তুই তো এটা কোথাকার কোশ্চেন রে? এক্সারসাইজ, ও এটা ওই ধনঞ্জয় মণ্ডলের নোট। হ্যাঁ বুঝেছি। অর্থাৎ x is embeddable into the space y, does it follows that x star is embeddable in y star? What about the convert? Support your answer. Okay, এটাও সহজ আছে।
ঠিক আছে, আপাতত হ্যামেল বেসিস তোদের যাই। আর একটু হাতটা ব্যথা হয়ে গেল। টপোলজিটা দেখছিস, এটা এই কোশ্চেনটা বোধহয় প্রিভিয়াস ইয়ারেও এসেছিল, কিন্তু তুই আমাকে এক্ষুনি পাঠালি এমবেডেবলের যেটা। হ্যাঁ মনে আছে এটা, প্রবাবলি আগের আগের বছর আমি কাউকে এটা করে দিয়েছিলাম। রেকর্ডিং থাকলে তো ভালোই হতো, কে জানে কি করে আছে। এখানেই করে দেবো। আচ্ছা, হ্যামেল বেসিস। সে পরপর অনেকগুলো ক্লাস। তুই দেখছিস তাহলে আমার কথা শুনে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারও দেখ। ওকে। রেকর্ডিং এ আছে কোনটা? 2 নম্বরেরটা। রেকর্ডিংটাই খুঁজতে হবে, এটাই হচ্ছে, আমি করেই দিচ্ছি, দাঁড়া না। বোধহয় প্রবাবলি ড্রাইভে কোনো একটা নোটে আছে, খেয়াল নেই। এটা ওই পার্সেসেবল কোর্সটার ভেতরে নেই বোধহয়, বোধহয় ডাউট ক্লাস আমি নিয়েছিলাম তার ভেতরে রয়েছে, ফলে ওটাকে আর অ্যাড করা হয় কোনো সিলেক্টিভ ক্লাস হবে, খেয়াল করছে না। আচ্ছা, এবার তো করা যাক এখানে তোদের ওই তোর হ্যামেল বেসিস। প্রথমে হচ্ছে তুই বললি তোকে হ্যামেল বেসিসটাও বোঝাতে হবে না, সকালবেলা বললি হ্যাঁ হ্যামেল বেসিস। ওকে। তো নন লিনিয়ার স্পেসে তুই এটা দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো নন লিনিয়ার স্পেসের রেসপেক্টেই বলছি। বিয়া, বিয়া এনএলএস। ফাংশনালি দেয় 2 বছর দিয়েছে। ঠিক আছে, ভালোই তো দিয়েছে, যখন কেন করবো না। বিয়া নন লিনিয়ার স্পেস ওভার আ ফিল্ড কে, তাহলে একটা সাবসেট, সাবসেট, সাবসেটটাকে আমরা নাম দিচ্ছি, এটা আমাদের ফ্রেমে খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে, ইআই, যেখানে আই কোনো একটা, আচ্ছা সরি এইভাবে দিই, আই বিলংস টু কোনো একটা ইন্ডেক্স সেট is called, the subset of x is called a Hamel basis, কথাটা হ্যামেল, ঠিক আছে, হ্যামেল, এমটা একটু জোর দিয়ে বলবি, হ্যামেল নয়, পাতি হ্যামেল নয়, হ্যামেল, হ্যামেল বেসিস, হ্যামেল বেসিস ফর এক্স ইফ 1 নম্বর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি এবং স্প্যানিং স্বাভাবিকভাবে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সিটা কেমন, যে বলছে যদি তোর কাছে কোনো ফাইনাইট লিনিয়ার কম্বিনেশন আসে, whenever a finite linear combination নিচে লিখি I belongs to একটা ফাইনাইট সাবসেট, না একটা ফাইনাইট, ফাইনাইট
finite subset, আর একটু বলে দিতে হবে ফাইনাইট সাবসেট, নাহলে আইটাকে লোকজন ফাইনাইট। তো যাই হোক, আলফা আই EI equals to 0, then each alpha I coordinate গুলো 0 হবে, 0. Secondly, spanning every vector x belongs to capital X can be written uniquely as a finite linear combination. X কে আমি লিখলাম I belongs to F alpha I EI, যেখানে F হচ্ছে I finite, alpha I belongs to the field. Same definition. কিন্তু এখানে লক্ষ্য রাখবি সেটা হচ্ছে এটা যেমন ইচ্ছা ফাইনাইট সেট কিন্তু, হ্যাঁ, ফলে যদি কোনো কম্বিনেশন এক্সপ্রেস করা যায়, যদি কোনো কম্বিনেশন এক্সপ্রেস করা যায় এই সামেশনটা ফাইনাইট কম্বিনেশনে, তাহলে এরা 0 হবে, মানে ওই ফাইনাইট আলফা গুলো 0 হবে। মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর আসল ক্যাচ, সেটা হচ্ছে একটা ফাইনাইট সাবসেটের উপরে এটা হবে। এবার তোর প্রশ্ন এটা হচ্ছে বলেছিস, তোর প্রশ্নটা থেকে খোলা যাক। একটা নন লিনিয়ার স্পেস having an enumerable Hamel basis, x cannot be complete. দেখ এখানে enumerable Hamel basis বলেছে না, ফলে এটা কিন্তু ইনফাইনাইট ডাইমেনশনাল নন লিনিয়ার স্পেসের কথা বলছে। ওকে, ফলে পরীক্ষায় তোকে দিতে পারে যে prove that যে x be a infinite dimensional norm space admitting a countable Hamel basis, এরকম ভাবে কিছু একটা দিল, then x cannot be complete, that is, বা বললো x is not Banach, ঠিক আছে, এটাও দিতে পারে। লিখে নে, নাকি আমি লিখে দেবো? লিখেই দিচ্ছি। তাহলে এখানে x be a norm space, এটা লিখলাম না, be an infinite dimensional। আচ্ছা আমাকে একটা জিনিস বল, ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস, তাই তো? ইনফাইনাইট মানে কেমন ইনফাইনাইট? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একবার ক্লাসে পড়িয়েছিলাম এটা n equals to 1 থেকে infinity, then x is not Banach, ঠিক আছে, সরি এইভাবে, আর এটাকে কিন্তু এইভাবে বলতে পারিস a NLS admitting enumerable Hamel basis is not complete, ঠিক আছে, এটা হতে পারে। ওকে, এই স্টেটমেন্টটাও লিখে রাখ, ঘুরিয়ে দিল তোর মনে হলো ইনফাইনাইট ডাইমেনশনাল, তো পড়িনি তা কিন্তু নয়, একই প্রুফ। ওকে, মনে থাকবে তো প্রুফ? হ্যাঁ হ্যাঁ। কি করছিস তুই ঘরে বসে বসে? তো প্রথমে এর জন্য দরকার হচ্ছে তোকে জানতে হবে বায়ের ক্যাটাগরি থিওরি, ঠিক আছে? বায়ের ক্যাটাগরি থিওরেমটা কি? ক্যাটাগরি থিওরেম হচ্ছে একটা কমপ্লিট মেট্রিক স্পেস, বলছি ইট ইজ নট ইউনিট, ক্যান নট বি রিটেন অ্যাজ দ্য ইউনিয়ন অফ কাউন্টেবল মেনি নো অ্যাডেন সেট, তাই তো? এটাই তো কমপ্লিট মেট্রিক স্পেস যদি হয় তাহলে তার এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের রিয়ালে ছিল যে মেট্রিক স্পেসের জায়গাটাতে। হ্যাঁ ওটাই বলছি, ওটাই কাজে লাগবে এখানে, যেটা কমপ্লিট মেট্রিক স্পেস যদি হয় তাকে আমরা
কাউন্টেবল ইউনিয়ন অফ নোওয়্যার ডেন্সের আকারে এক্সপ্রেস করতে পারবো না। তাহলে তুই একটা জিনিস বোঝ, এখানে নন লিনিয়ার স্পেস আছে মানে ওটা আলটিমেটলি তো মেট্রিক স্পেসই, তাই না? ওকে, নর্ম থেকে তো মেট্রিক পাওয়া যায়, তাই না? ঠিক তো, ফলে মেট্রিক স্পেস। হ্যাঁ এবার আমি যদি দেখিয়ে দিই একে এক্সপ্রেস করা যায় কাউন্টেবল ইউনিয়ন অফ নোওয়্যার ডেন্সের আকারে, তাহলে এটা কি হয়ে যাবে? ইনকমপ্লিট, তাই না? বাই বায়ার ক্যাটাগরি থিওরি, ঠিক তো? হ্যাঁ একদম। এই লিখে রাখ, বায়ের ক্যাটাগরি থিওরেম। এই 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 কথাটা, এই যে নামটা তোরা কি করে স্পেল করিস, মানে কলেজে তো নিশ্চয়ই বলেছে, আমি জানতে চাই। আমার উচ্চারণটা তো একটু অড লাগবে, BAIRE। কি বলিস সেটাকে? কলেজে মানে কলেজে কি বলেছে? আর আমি তো কোনটা জানি বলছো? এই নামটার প্রোনাউন্সিয়েশনটা বলছি। ওটা বেয়ার ক্যাটাগরি তো বলে নাকি? ঠিক আছে, অ্যাকচুয়ালি বেয়ার বলে না, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা জানি না, কিন্তু এটা বেয়ার ক্যাটাগরি নয়। এটা বেয়ারও নয়, বাইরেও নয়, কিছুই না, এটা এটা বাইর। প্রোনাউন্সিয়েশনটা ল্যাটিন। আর আমিও বেয়ারটা জেনে রাখলাম ইন কেস মানে লোকজন নাও বুঝতে পারে, আমারও কাজে লেগে যাবে। তো এইটা হচ্ছে আমাদের বেয়ার ক্যাটাগরি থিওরি। ওকে, এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাকে একটা কি কনস্ট্রাক্ট করতে হবে, একটা নোওয়্যার ডেন্সের, ঠিক আছে? তাহলে কনস্ট্রাকশন অফ নোওয়্যার ডেন্সের। আমি বলছি যে ফর ইচ আমি বলছি এটা এফএন হচ্ছে স্প্যান অফ ফাইনাইট স্প্যান, ঠিক আছে? তাহলে আমরা ক্লেম করছি এখানে, ক্লেম যে এফএন ইজ ক্লোজড। ফাইনাইট ডাইমেনশনাল নন লিনিয়ার স্পেস ক্লোজড হয়, কি মনে হয়? আমরা তো জানি এ ফাইনাইট ডাইমেনশনাল সাবস্পেস অফ এ নর্ম। তোর প্রথম থিওরেমটা শুধুমাত্র প্রমাণ করতে হবে, সেকেন্ড থিওরেমটা ডিরেক্টলি ইমপ্লিকেশন হয়, ঠিক আছে? নর্ম লিনিয়ার স্পেস ইজ অলওয়েজ ক্লোজড। অ্যাকচুয়ালি এটা একটা সমস্যা হচ্ছে, আমি আমি নিজে স্প্যানিশ এবং ল্যাটিন দুটোই শিখেছি, ফলে আমি নামগুলোকে দেখি, যেমন লিন্দে লোফ কথাটা, যেমন এই জন্য এখানে তুই দেখবি এখানে ও এর ওপরে একটা দুটো পয়েন্ট ডট আছে, এটা লোফ নট লফ। এখানে ওটা অ্যাকসেন্ট মার্ক, এই ও এর ওপরে অ্যাকসেন্ট মার্ক আছে, ফলে প্রোনাউন্সিয়েশন গুলো অ্যাকচুয়ালি আলাদা হয়। এই জন্য আমি জানলাম যে অ্যাকচুয়ালি কলেজে কি প্রোনাউন্সিয়েশন বলে, তারা স্টুডেন্টরা সেটা পড়ে পড়ে অভ্যস্ত, তো মানে কিছু একটা অড শুনলে তারা একটুখানি অড ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা সেটা নয়। মানে এগুলো সব ল্যাটিন নাম তো, যেমন তোরা বলিস লিওভিলে, তাই তো? লিওভিলে তো বল নাকি, কি বলিস? লিওভিলেস থিওরেম, লিওভিল থিওরেম, ওই আইডেন্টিটি যেটা আছে। আচ্ছা, আবার দেখ, এটা এফএন টা ক্লোজ, এটা ফাইনাইট ডাইমেনশনাল সাবস্পেস নন লিনিয়ার স্পেস ইজ অলওয়েজ ক্লোজ। কেন? কারণ এনি কসি সিকোয়েন্স ইন ইট কনভার্জেন্স উইদিন দ্য ফাইনাইট ডাইমেনশনাল স্পেস, ঠিক আছে? এটা ডিরেক্টলি লিখে দিলাম, ফলে যে কোনো স্পেসই ক্লোজ হবে, যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল নন লিনিয়ার স্পেসই ক্লোজড হয়। আমরা কাদের ক্লোজনেস নিয়ে আলোচনা করি? এলপি, তাই না?
এরা কিন্তু ক্লোজ নিয়ে আমাদের এখানে এদেরকেই আমাদের বানাক প্রমাণ করতে হয় ঝামেলা করে, ঠিক আছে? বলে ফাইনাইট ডাইমেনশনাল স্পেস, ঠিক আছে? তোরা কি রে বুঝে বুঝে পাচ্ছিস তো? এটা রেজাল্ট লাগালাম, ঠিক আছে? ওকে ফ্লেম। আমরা দেখাবো FN হ্যাজ এমটি ইন্টেরিয়ার, তাহলে এটা নো হ্যাঁ অ্যাডেন্স। বুঝেছি আমার, হ্যাঁ। তোর আর কি মাথা কাজ করছে না? আচ্ছা না ঠিক আছে বুঝি। কি হয়েছে বলবি তো? আর ফোনটা ওই হ্যাং করে যাচ্ছিল, তাই জন্য মানে তুই জিজ্ঞেস করছিস, উত্তর দিতে পারি। ফোনটা হ্যাং করে দিচ্ছে। ডাইমেনশন অফ এফ, এটা ফাইনাইট ডাইমেনশনাল, কারণ এটা স্প্যান হচ্ছে একটা ফাইনাইট নাম্বার অফ সেট, ফাইনাইট ডাইমেনশনাল। তো ফাইনাইট ডাইমেনশনাল ডাইমেনশন অফ এক্স কি, সেটা হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, তো তোকে আমি এটা নিশ্চয়ই বলেছি যে একটা ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস মানে একটা টপোলজিক্যাল ভেক্টর স্পেস, বা তুই বলতে পারিস এটা যে কোনো ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস। এটা ইনফাইনাইট ডাইমেনশনাল কখন হয়? যখন মানে ইন জেনারেল ফাইনাইট ডাইমেনশনাল বলতে কি বোঝায়, যে একটা সেট হবে ফাইনাইট ডাইমেনশনাল। এটা লিখে রাখ, আমি গ্রুপেও দিয়েছিলাম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে, ঠিক আছে? ওই রেজাল্ট গুলো খুব গুরুত্বপূর্ণ। ফাইনাইট ডাইমেনশনাল স্পেস ইফ অ্যান্ড অনলি ওপেন মানে ইউনিট বল ইজ কম্প্যাক্ট, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, ইনফাইনাইট ডাইমেনশনাল ইউনিট বল কিন্তু কম্প্যাক্ট হয় না। বলে দেন কৌস্তব তোর আমি ফার্স্ট কাউন্টেবিলিটি করে দিয়েছি, ঠিক আছে? এই স্যার আমি নোটের আমার ভেতর দুপুরে শরীরটা খারাপ হয়েছিল, আমি একটু বাইরে বেরিয়েছিলাম। শরীরটা খারাপ হয়েছিল, বাইরে বেরিয়েছিস, এখন ফিরে গেছিস, নোটের ভেতরে দেখবি ফার্স্ট কাউন্টেবিলিটির প্রমাণটা করে দেওয়া আছে। রেকর্ডিংটা বুধবার দিন পেয়ে যাবি, বুধবার দিন আমি ডিপার্টমেন্ট যাব। তো তোরা একটা কাজ করিস, সেটা হচ্ছে যে মানে তুই বেসিক্যালি নোটটা দেখে নিস, আর সেকেন্ড কাউন্টেবলের প্রমাণটা অ্যাকচুয়ালি সেকেন্ড কাউন্টেবল স্পেস ফার্স্ট কাউন্টেবল হয়, ঠিক আছে? ফলে সেকেন্ড কাউন্টেবল স্পেসের ভেতরে যে প্রোডাক্টটা রয়েছে, প্রোডাক্ট অফ সেকেন্ড কাউন্টেবল স্পেস, ওই যে প্রোডাক্ট গুলো যাদের প্রোডাক্ট তুই নিচ্ছিস তারা সবাই ফার্স্ট কাউন্টেবল হয়ে যাবে। ফলে ওইভাবে প্রুফটা ডিরেক্টলি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার। নোটটা দেখে নিস। Then no open ball BXR can be contained in FN. এখানে আমরা ওটাই লাগালাম, যেহেতু ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস, ফলে ওপেন বল কম্প্যাক্ট নয়। কম্প্যাক্ট হলে এই FN এর ভেতরে কিন্তু ঢুকে যেত, ওকে? কম্প্যাক্ট হলে FN এর ভেতরে ঢুকে যেত, কিন্তু এটা কম্প্যাক্ট নয়, তাই এটা FN এর ভেতরে যাবে না। কেমন গৌরীশ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। Otherwise FN would have dimension at least the dimension of the affine hull. Convex hull শুনেছিস তো? শুনেছিস convex hull, which is infine. না, এটা একটু বুঝিয়ে দাও। কনভেক্স হাল মানে হচ্ছে, খুব সহজ ভাষায় বলতে গেলে, এটা তোদের সেমিস্টার 4 অ্যালজেব্রিকে লাগবে। সেটা কি কমপ্লেক্সেও আছে তোদের, দেখবি একটা যদি অ্যানালিটিক ফাংশনের বা একটা পলিনোমিয়ালের যদি রুট থাকে, একটা অ্যানালিটিক ফাংশনে যদি জিরো থাকে কোনো একটা কনভেক্সের উপরে, তাহলে তার সমস্ত জিরো গুলো থাকবে ওর কনভেক্স হালে। কনভেক্স হাল হচ্ছে ইন্টারসেকশন অফ অল কনভেক্সের, সহজ কথায় বলতে, ঠিক আছে? আচ্ছা কনভেক্স হাল হচ্ছে ইন্টারসেকশন। আর অ্যাফাইন হাল, এটা অ্যাফাইন স্পেস থেকে আসে, ঠিক আছে? অ্যাফাইন স্পেসটা একটু বলতে হবে, আপাতত এটাকে লিখে রাখ, আমি তারপরে বলে দিচ্ছি, ঠিক আছে? আর এখনো বলে দেওয়া যেতে পারে, এটাও আমার এখানে স্টোর করা আছে। দিস ইজ দ্য এটা প্রজেক্টিভ অ্যাফাইন স্পেস, ঠিক আছে? এটা বলতে পারিস একটা অ্যাফাইন স্পেসের এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ আপাতত প্রজেক্টিভ স্পেসের ক্ষেত্রে প্রজেক্টিভ স্পেসে বলা যেতে পারে, বাট এটা অ্যাফাইন, এটা অ্যাফাইন স্পেস, এরকম এটা দেখতে হয়, ঠিক আছে? তো অ্যাফাইন হাল মানে হচ্ছে কনভেক্স সেট, কনভেক্স মানে ইন্টারসেকশন অফ অল অ্যাফাইন স্পেসেস, সেটা একটা অ্যাফাইন হাল দেয়। হাল বলা হয়, হুল নয়, ঠিক আছে? HULL হাল। Thus each FN is closed and no addends, ঠিক আছে?
এটা হয়ে গেল, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে Fn would have dimension, at least dimension of the affine hull, that বলের যে অ্যাফাইন স্পেস তার যে সমস্ত যে যতগুলো অ্যাফাইন স্পেস বলটাকে কানেক্ট করছে মানে কন্টেন করছে তাদের ইন্টারসেকশনটা হচ্ছে অ্যাফাইন হাল। তো যদি এইটা বলটাকে যদি এটা কন্টেন করতো, যদি ক্যান বি কন্টেন্ড ইন Fn, নো বল বলেছে, যদি কন্টেন করতো কোনো একটা বলকে কন্টেন করতো তাহলে তার অ্যাফাইন হালটাকেও সে আসতো আর, ঠিক আছে। অ্যাফাইন হালের যেটা ডাইমেনশন, অ্যাফাইন হালের সেই ডাইমেনশনটাকে এটা হোল্ড করতো, সেটা অ্যাটলিস্ট সেই ডাইমেনশনটা হতোই, ঠিক আছে। এবার কিন্তু এবার তুই একটা জিনিস ভাব, একটা ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেসের বলটা যে অ্যাফাইন স্পেসে আছে তার ডাইমেনশনও ইনফাইনাইট হবে, তাদের ইন্টারসেকশন মানে অ্যাফাইন হলের ডাইমেনশনও ইনফাইনাইট হবে। কিন্তু যদি এটা কন্টেন করতো তাহলে ডাইমেনশন অ্যাফাইন হলের ডাইমেনশনের সাথে সেম হতো, এবং সেটা সেই ক্ষেত্রে তো এটা ইনফাইনাইট হয়ে যেত না। কিন্তু আমরা অলরেডি Fnটাকে কি বলেছি, ফাইনাইট। এখন ওপেন বলকে কন্টেন করছে না মানে কি, নো ওয়ে ডেন্স, তাই না। ওপেন বলকে কন্টেন করলে মানে ওপেন বলকে কন্টেন করলে ডেন্স হয়ে যেত, ঠিক আছে। আর আমরা ওপেন বলকে শিফটও করতে পারি, যেমন তুই দেখ না, আমি বলছি যে জিরোর জন্য একটা বল চাই, আমি বললাম যে কোনো একটা ওপেন সেট নিয়ে নে, তুই কনফার্মলি বলতে পারবি জিরো এই ওপেন সেটের ভেতরে কন্টেন্ট হবে? গৌরীশ, পারবি কি বলতে? এই টপোলজিক্যাল মানে এই যে ব্যানাক স্পেসে তুই বলতে তো পারবি জিরো এই ওপেন সেটটার ভেতরে কন্টেন্ট হবে? কনফার্মলি বলতে পারবি কি পারবি না? না, কি করে? কিন্তু আমি বলি যদি একটা বিটা আছে যার জন্য এই জিরোটা কন্টেন্ট হচ্ছে, একটা সেট আছে যার জন্য জিরোটা কন্টেন্ট করছে বলছো? না, একটা বিটা আছে বিটাটা যার জন্য এই বিটা ভি মানে প্রোডাক্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিটাটা কি করলো বলতো, শিফট করে দিল ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিটা আমি পেয়েই যাবো যার জন্য বলটা যত দূরেই থাকুক না কেন ওকে আমি জিরোর দিকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। একটা বিটা, সমস্ত বিটার জন্য সত্যি নয় কিন্তু। যেমন দেখ, সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা ওপেন সেট, এবার আমি একটা বিটা নিলাম তাহলে এটা একটা শিফট হয়ে গেল। যেমন তুই লক্ষ্য করবি 1 2 একটা ওপেন ইন্টারভাল, তুই 5 দিয়ে গুণ করে দে, তুই এটাকে 5 দিয়ে গুণ করে দে, কি আসবে? 5 10, তাই না? শিফট হয়ে গেল না? হ্যাঁ হলো, এক্স্যাক্টলি এইখানে সেটাই করা হচ্ছে। যদি জিরো ধর বিটা জিরো কোনো জিরো নিলাম, একটা অরিজিন নিলাম এবং একটা ওপেন সেট নিয়ে নিলাম, এবার জিরো কি সেই ওপেন সেট আছে? নাও থাকতে পারে, তো তার জন্য আমরা বিটা পেয়ে যেতে পারি যার জন্য জিরো ইন্টু বিটা ভি এটা ওপেন সেটে থাকে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তো ফাংশনাল দেখিসনি, আমি শুধু রেকর্ডিং দিলাম, সময় কম বলে কি করা যাবে, অত পড়ানো যায় না। এইটা হচ্ছে ব্যাপার, জিরো বিলংস টু বিটা ভি, এটা হতে হবে, তবে হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবং একটা বিট আমি পাবো যার জন্য হবে। ফলে তুই লক্ষ্য কর যে ওপেন বলে, বুঝতে পারছিস তো, তুই যেমন ইচ্ছা ওপেন সেট নে তাকেই জিরোর ভেতরে কন্টেন্ট করানো যাচ্ছে, সেই জিরোর ভেতরে মানে তাকে সেই ওপেন সেটকে সাথে এই বিটা নেওয়ার জন্য জিরোটা ওর ভেতরে চলে যাচ্ছে, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি তোকে কেউ বলে আচ্ছা আমাকে বলো তো এই এ সেটটা কি ডেন্স ইন আর, এই এ সেটটা কি ডেন্স ইন আর, তাহলে তুই কি করে প্রমাণ করবি এ সেটটা কি ডেন্স ইন আর? তাহলে আমরা টেকনিক্যালি কি প্রমাণ করি? আমরা টেকনিক্যালি প্রমাণ করি হচ্ছে যে এটা যে কোনো ওপেন সেটের সাথে ইন্টারসেক্ট করবে, তাই তো। ফর অল ওপেন সেট বিলংস টু টপোলজি, এটাই তো হয়, এটাই তো ডেনসিটির প্রপার্টি, যেমন রেশনাল নাম্বার। হ্যাঁ মানে হ্যাঁ, কিন্তু এটাই তো ওনলি বক্তব্য নয়। আমি যদি দেখাই এটা শুধুমাত্র 0 1 ইন্টারভালের সাথে ইন্টারসেক্ট করছে তাহলেই ডাটা চুকে যাবে, তাহলেই আমার প্রুফ শেষ। দিস ইজ দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। হ্যাঁ স্যার। কেন? কারণ আমি এই 0 1 কে যে কোনো নাম্বার দে আমি শিফট করে দেবো, তাই না? তুই যে কোনো রিয়েল নাম্বার আমাকে দে, তুই যে কোনো রিয়েল নাম্বার দে, তুই যোগ কর বা গুণ কর, এটা শিফট হয়ে যাবে, ঠিক আছে। আর আরো ভালো মতো 0 1 বেসিক্যালি হোমিওমরফিকও হয় আর এর সাথে, কিন্তু আমার হোমিওমরফিজমের প্রয়োজন নেই, আমি 0 1 কে শিফট করিয়ে দেবো, সবার মধ্যে 0 1 কে পেয়ে যাবো। বুঝতে পারলি গৌরীশ? গুণ করে বা যোগ করে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে আমাদের এই ডেনসিটির জন্য শুধুমাত্রই যে সমস্ত ওপেন সেট খুঁজে বার করতে হবে এরকম কেউ মাথার দিব্যি দেয়নি, আমি শিফট করিয়ে দেবো,
ঠিক আছে? ওকে, যেমন তুই এটা খুব সুন্দর একটা এক্সাম্পল ভাবতে পারিস, ধর তোর ঘরে জল পড়েছে, মানে তুই ঘরটাকে ধুতে চাস, তুই ঘরের মেঝেতে একদিকে তুই বালতি করে জল ঢেলে দিলি, সব দিকে তো জলটা নাও ছড়িয়ে যেতে পারে, তাই না? কিন্তু তুই একটা মপ নিয়ে এলি, মপ বা ওই ওই ডান্ডা যেটা দিয়ে জল পরিষ্কার করা যায়, তুই সেটা দিয়ে জলটাকে ঠেলে অন্যদিকে সরিয়ে দিতে পারিস তো? তাহলে আলটিমেটলি ওই প্রসেসটার দ্বারা জলটা পুরো, দেখা গেল ঘরের একটা দিকে জল জমেছিল, এখন জলটা পুরো সব জায়গায় ছড়িয়ে গেল, তাই না? ফলে এইটা ডেনসিটির একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, যে আমি বলছি শুধু একটা ওপেন সেট যেটা জিরোকে কন্টেন করছে, আমি যদি সেই ওপেন সেটটাকে বা জিরোকে কন্টেন করছে -1 ইন্টারভাল, কথার কথা বলছি, আমি শুধু এইটুকুনি নিয়ে নিলাম, বা এই ওপেন বলটা নিয়ে নিলাম, যেটাকে এখানে দেখো এখানে ওপেন ইউনিট বল বলেছে, আচ্ছা এখানে ওপেন জাস্ট ওপেন বল বলেছে, ইউনিট বল বললে ভালো হতো, মানে আমরা সেন্টারকে কন্টেন করছে ইউনিট বল নিলে আরো ভালো হতো, তবে আমি জেনারেল তোকে বলছি, একটা ওপেন বল নিয়ে নিলাম, একখানা ওপেন বল নিয়ে নিলাম ভি, সেটাই এফ এর ভেতরে থাকছে না, আমি এফ কে কি বলে দিচ্ছি, নো অ্যাডেন্স। কেন? কারণ আমি ভিটাকে শিফট করিয়ে করিয়ে এদিক ওদিক পাঠিয়ে দেবো স্কেলার মাল্টিপ্লিকেশনের বা স্কেলার অ্যাডিশনের দ্বারা, ঠিক আছে? মানে গোটা গোটা যে স্পেসটা ইনফাইনাইট ডাইমেনশন, আমি পুরোটাকে অ্যাচিভ করে ফেলতে পারবো। বুঝতে পারলি গৌরীশ কি বললাম? ঠিক আছে স্যার হ্যাঁ বল। স্যার বলছি ওই ওটা হচ্ছে একটা ওই জিরোকে সেন্টার করে ওই যদি আমি একটা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং সিকোয়েন্স অফ ওপেন ইন্টারভ্যাল কনসিডার করি, তাহলে ওই যে ওই ওপেন ইন্টারভ্যালের যে সেটটা হবে আর যে এমনি যে বেসিক ওপেন সেটটা হবে, ওই দুটো যদি ইকুয়াল হয় তাহলে তাহলে তো হয়ে যাবে। বুঝলাম কি অ্যাসেন্ডিং চেন তারপরে ইকুয়াল হয় মানে আমি বুঝলাম না, একটু ক্লিয়ার করে বল। ক্লিয়ার করে বল, আমি বুঝতে পারছি না তোর কথাটা। অ্যাসেন্ডিং চেন নিয়ে তুই কি করবি? স্যার একবার কোয়েশ্চেনটা একবার বলুন তো। কিসের কোশ্চেন? আমি বলছি যে তুই কি বললি আমি বুঝতে পারলাম না। অ্যাসেন্ডিং চেন নিয়ে ইকুয়াল হবে কি বললি তুই ওটা? ওটা আমি স্যার একবার কোয়েশ্চেনটা বলুন না, তাহলে বলে দিচ্ছি। কোন কোশ্চেনটা বলবো? আমি কিছু কোশ্চেন করিনি, আমি এটাই জিজ্ঞেস করি তুই কি বললি আমি বুঝতে পারলাম। ও, তুই যেটা বললি সেটা আরেকবার খুলে বল, আমি বুঝতে পারলাম না তুই অ্যাসেন্ডিং চেন জিরোকে নিয়ে সেটাকে বলছি, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে, কি ইকুয়াল হচ্ছে মানে বুঝতে পারলাম, শেষে গিয়ে সেম হয়ে গেল অ্যাসেন্ডিং চেন গুলো, মানে স্টেশনারি হয়ে গেল, সেটা মানে বলছি। ওই যে জিরোকে সেন্টার করে যে ওই ওপেন সেট গুলো যে ইনক্রিজ করছে, ওপেন সেট গুলো, ওই ওপেন সেটের যে ওই ওপেন সেটের যে সেটটা হবে, মানে গোটা ওপেন সেটের সেটটা, সেটা যে বেসিক ওপেন সেটের সঙ্গে ইকুয়াল হয়ে যেতে পারে, ওই যে কোনো ওপেন ইন্টারভাল হোমিওমরফিক হবে, তো ওই ওই জায়গা থেকে বলা যেতে পারে। আমি বুঝতে পারলাম না, বেসিক ওপেন সেটের সাথে ইকুয়াল হয়ে যাবে মানে? জিরোকে সেন্টার করে যে কোনো অ্যাসেন্ডিং চেন বলছি, সব ওপেন সেট, ঠিক আছে? আমি হ্যাঁ বলছি মাইনাস এন এন, মাইনাস হ্যাঁ এন স্যার, এন, -1 1 ও 2 2, -2 2, -3 3, অ্যাসেন্ডিং চেন হ্যাঁ স্যার, যে কোনো এর সাথে বেসিক ওপেন সেটের সাথে ইকুয়াল হয়ে যাবে মানে কি? যে কোনো বেসিক ওপেন সেট ওপেন ইন্টারভাল ফর্মেই হবে। এবার ওপেন ইন্টারভালের সঙ্গে আমি ওই অ্যাসেন্ডিং সেটের যে কোনো একটা সেটের সঙ্গে একটা হোমিওমরফিজম ডিফাইন করে হোমিওমরফিক, দিতে পারি। হোমিওমরফিক হবে, ইকুয়াল তো হবে না। না না, ইকুয়াল হবে না। হোমিওমরফিক তো হবেই, তাতে কি আছে? তাতে অ্যাসেন্ডিং চেন নেওয়ার পারপাস কি হলো? তো যে কোনো ওপেন ওপেন ইন্টারভাল যেটাকে জিরোকে কন্টেন্ট করছে সেই অন্য একটা ওপেন ইন্টারভালের সাথে হোমিওমরফিক, কিন্তু এটা পারপাসটা কি সার্ভ হবে? তুই এটা বললি কি, মানে কি মানে কি পারপাসে তুই বলতে চাইছিস এটা? সেই কোয়েশ্চেনটা বুঝতে পারিনি আমি। ওই জিরোকে সেন্টার করে যে ওই ওপেন সেট গুলো আছে, ওই ওপেন সেট গুলো ওই ডেন্স হবে, সেই জন্য এটা বললাম। ডেন্স হবে সেই জন্য বলছিস হোমিওমরফিক হবে? হ্যাঁ হোমিওমরফিক হবে, কিন্তু আমি বলছি শিফট করাবো ট্রান্সলেশন, সেটাও একটা হোমিওমরফিজম কিন্তু, ঠিক আছে? লিখে রাখ, ট্রান্সলেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, ইজ আ হোমিওমরফিজম।
যদি মনে করিস প্রুফ দেখবো তাহলে টপোলজিক্যাল তাহলে তুই ফাংশন অ্যানালিসিস রুডিনের বইটা খোল, পেয়ে যাবি। টপোলজিক্যাল ভেক্টর স্পেসের শুরুর দিকে আছে ট্রান্সলেশন টি ল্যামডা মাল্টিপ্লিকেশন এম ল্যামডা ইজ আ হোমিওমরফিজম। ঠিক আছে, ট্রান্সলেশন নিজেও একটা হোমিওমরফিজম হয়, মানে শিফট করে করে। ফলে আমি শুধুমাত্র 0 1 এর রেসপেক্টে ডেন্স দেখাতে পারলি আমার গল্প শেষ, আমাকে পুরো রিয়েল লাইনে আমি একটা ডেন্স বলতে পারবো। এখানেও আমরা সেটাকে ইউজ করলাম, তাই জন্য বললাম নো ওয়্যার ডেন্স, কারণ একটা ওপেন বল কন্টেন্ট করছে না, ব্যাস ব্যাস একটা ওপেন বল কন্টেন্ট করছে না মানে কোনো ওপেন বলই আমি, কারণ ওই ওপেন বলটাকে শিফট করাবো, আমি ওই ওপেন বলটাকে শিফট করাবো, তাহলে অন্য আরেকটা ওপেন বল পাবো, আরেকটা জায়গায় অন্য একটা ওপেন বল পাবো। এইভাবে আমি প্রত্যেকটা ওপেন কভার, যত ওপেন কভার পসিবল, আমি সেই ওপেন কভারের প্রত্যেকটা ওপেন বলকে আমি অ্যাচিভ করে ফেলবো। ঠিক আছে, ওপেন বল দিয়ে তৈরি ওপেন কভারের সমস্তটাকে অ্যাচিভ করে পারবো। দেখ আমি এখানে কভার ইউজ করেছি, হ্যামেল বেসিস এভরি belongs to capital X has a representation using only finitely many basis vector, এখানে এটা আমি লিখতে ভুলে গেছি, basis vector, only finitely many basis vector, then hence x equals to union of fn, ওপেন কভার হলো। এখন since if x were complete, যদি x কমপ্লিট হয়, ঠিক আছে, then by category theorem would category theorem কি লেখা যায় ক্যাটাগরি, এই কোশ্চেনটা হচ্ছে ও গ্রুপে দিয়েছিল, মানে হ্যামেল বেসিস হলে ওটা কমপ্লিট হয় না, বাই এনিউমারেবল হ্যামেল বেসিস থাকলে, দেখ গ্রুপে দেওয়া রয়েছে বাইরের ক্যাটাগরি থিওরেম। কি লিখছি, এইভাবে লিখবো না, এটা ইউনিয়ন হয়ে গেল নো ওয়্যার সেট, দেন বাই বাইরের ক্যাটাগরি থিওরি, দেন বাই বাইরের ক্যাটাগরি থিওরেম x cannot be complete, প্রথম প্রমাণ শেষ, x cannot be complete। এবার সেকেন্ড প্রমাণটা, সেকেন্ড কোশ্চেনের সেকেন্ড প্রমাণটা যেটা ছিল হচ্ছে ও জিজ্ঞেস করেছিল হচ্ছে রিফ্লেক্সিভ হবে না, তাই না? ঠিক আছে, একটা জাস্ট একটা লেম্মা লিখে রাখ, তাহলেই তোর প্রমাণটা শেষ হয়ে যাবে। আমাকে আরেকটা জিনিস একটু বোঝাবে, বলছি যে রিফ্লেক্সিভটা ওই মানে রিফ্লেক্সিভটা ব্যানাক ইমপ্লাই করে, ওইটা বুঝলাম না, আমাদের কলেজে বলেছে। হ্যাঁ এটাই লেম্মাটা, এটাই আমি লিখছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, x is reflexive, then x homeomorphic to x dual, মানে dual of the dual, ঠিক আছে। hence x must itself be complete, এটাই হচ্ছে লেম্মা, itself be complete। লেম্মার প্রুফটাও বলে দিচ্ছি, তুই চাচ্ছিস কেন, আমি যখন পড়াই পুরোটাই পড়াই, তুই চাপ নিবি না। since x star is বানাক, x star is বানাক, ফলে and j x to x star is an isometric isomorphism, বা যেটাকে আমরা লিনিয়ার হোমিওমরফিজম বলি, isometric isomorphism, তাহলে it follows that x inherits the completeness by dual, সেটা তো অ্যাকচুয়ালি বানাক হয়, এটা তো আমরা জানি নাকি, প্রমাণটাকে দেখতে হবে। বাই ডুয়াল মানে এক্স স্টার এটা বলতে চাইছি, হ্যাঁ জানি কি, দেখ এটা দেখ তৌরিশ রিমার্ক ফর এনি নন লিনিয়ার স্পেস, এটা হোমওয়ার্ক করে দেখাবি তো আমাকে, এনি নন লিনিয়ার স্পেস এক্স দ্য ডুয়াল, এই যে লিখে দিচ্ছি, দ্য ডুয়াল ইজ অলওয়েজ কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ এটা করা আছে, হ্যাঁ তাহলে বাই ডুয়ালও তো কমপ্লিট হবে, তাই না? হ্যাঁ হবে, এক্স্যাক্টলি, একটা আইসোমেট্রিক আইসোমরফিজম বানাতে পারবো আমরা ডুয়াল থেকে বাই ডুয়াল, দ্যাটস ওয়াই তাহলে এক্সটাও তাহলে আলটিমেটলি হয়ে গেল না কমপ্লিটনেস, consequently its dual x star is also
কমপ্লিট। আমি লেম্মাটা জাস্ট শর্টে লেখালাম ডিরেক্টলি অ্যাজ এ প্রুফ আইসোমেট্রিক আইসোমরফিজম যে এক্স থেকে এক্স ডবল স্টারে, এবং এটা পাওয়াও যাবে কারণ ডুয়াল স্পেস মানে কি, ডুয়াল মানে কি, ডুয়াল কথাটার অর্থ কি? ডুয়াল কথাটার অর্থ হচ্ছে স্যার বলছি স্যার ডুয়াল স্পেস মানে হচ্ছে যে লিনিয়ার বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল, সেটার ডোমেন হচ্ছে এক্স আর মানে ফাংশনাল। ডুয়াল কথার অর্থ কি? কেন আমরা স্পেসটাকে ডুয়াল বলি, আমি এটা জিজ্ঞেস করছি। আমি স্পেসটা কেন ডুয়াল বলি, ডুয়াল স্পেস কেন বলি? কারণ এর ভেতরে থাকা এলিমেন্ট গুলো ডুয়াল ক্যারেক্টারিস্টিক আছে, অর্থাৎ এটা একই সাথে ভেক্টর এবং একই সাথে লিনিয়ার ম্যাপিং। ও আচ্ছা, কারণ যে কোনো ভেক্টর স্পেসের এলিমেন্টকে আমরা ভেক্টর বলি, ডুয়াল স্পেসের এলিমেন্টকে অ্যাকচুয়ালি আমরা বলি কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। আর ওরা তুই ম্যানিফোল্ডের সাথে আমি 3টে টেন্সারের রেকর্ডিং দিয়েছিলাম, 3খানা। আমি বলেছিলাম দেখতে, ওটা ম্যানিফোল্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। যাই ওখানে দেখতে পেলে দেখতে পাবি, ওটা ডুয়াল স্পেসের উপরেই, ঠিক আছে? ওটা ডুয়াল স্পেস, টেন্সার অ্যানালিসিস অ্যাকচুয়ালি ডুয়াল স্পেসের উপরেই। তো কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর বলা হয় ওগুলোকে। তো যে কোনো ভেক্টর স্পেসের এলিমেন্টকে কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর বলা, কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর বলা হয়। যে কোনো ডুয়াল স্পেসের এলিমেন্টকে কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর বলা হয় নিজের বেসিসের রেসপেক্টে, বেসিস ই স্টারের রেসপেক্টে। আর কোভ্যারিয়েন্ট ভেক্টর বলা হয় নরমাল ভেক্টর স্পেসের বেসিসের রেসপেক্টে, ঠিক আছে? যে কোনো ভেক্টর স্পেসের এলিমেন্টকেই তার বলা হয় কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর, ঠিক আছে, তার বেসিসের রেসপেক্টে। আর ডুয়াল স্পেসের এলিমেন্টকেও ফলে বলা হবে কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর। কিন্তু ডুয়াল স্পেসের সাথে পাশাপাশি তার একটা নিজের স্পেসও, এমনি ভেক্টর স্পেসও আছে যেখান থেকে ও লিনিয়ার ফাংশনাল, সেই স্পেসের বেসিসের রেসপেক্টকে বলা হয় কোভ্যারিয়েন্ট ভেক্টর, ঠিক আছে? আর মাল্টিলিনিয়ার হলে মানে বাইলিনিয়ার, ট্রাইলিনিয়ার, হেক্টালিনিয়ার, সেপ্টালিনিয়ার, মানে বাইলিনিয়ার মানে দুটো কোঅর্ডিনেটেড লিনিয়ার, 3টে কোঅর্ডিনেট লিনিয়ার, সেগুলোকে আমরা লিনিয়ার বলি না, সেগুলোকে আমরা বলি মাল্টিলিনিয়ার বা টেন্সার, ঠিক আছে? যাই হোক, তো কন্ট্রাভ্যারিয়েন্ট ভেক্টর, এবার যেহেতু ডুয়াল স্পেসের এলিমেন্টের ভেতরে কি আছে, লিনিয়ার ম্যাপিংও তারা, উপরন্তু তারা ভেক্টর স্পেসের এলিমেন্ট ভেক্টর, তাই এদের ডুয়াল ক্যারেক্টারিস্টিক, তাই এদের এই স্পেসটার নাম হচ্ছে ডুয়াল ভেক্টর স্পেস বা ডুয়াল স্পেস, ঠিক আছে? এবং যখন তুই বাইডুয়াল নিচ্ছিস, মানে তুই আবার এক্সটার থেকে এক্সে ম্যাপ করছিস, ঠিক আছে, তখন বেসিক্যালি তুই ম্যাপটা করছিস এক্সটার্নাল এলিমেন্টকে রিয়েলে, মানে তুই এখন ফাংশনাল গুলোকে, ঠিক আছে, ফাংশনাল গুলোকে ম্যাপ করাচ্ছিস। এমন একটা ফাংশনাল যে ফাংশনাল গুলোকে ম্যাপ করছে, তাহলে এই ডুয়াল অফ দ্য ডুয়েল তার আরো একটা নেচার আছে এক্সট্রা, ঠিক আছে? এবং ফাইনাইট ডাইমেনশনাল স্পেসে সেই নেচারটাকেই আমরা বলি ভেক্টর। মানে যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল স্পেসে যে কোনো ভেক্টর স্পেসই আলটিমেটলি তার বাইডুয়ালের সাথে হোমিওমরফিক হয়, ঠিক আছে? মানে নিজেই সে একটা ভেক্টর এবং নিজেই সে একটা লিনিয়ার ম্যাপিং, ঠিক আছে? যাই হোক, তো এইটা আমরা এখানে অ্যাকচুয়ালি ব্যবহার করব। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে রিফ্লেক্সিভিটি আমাদের কি বলছে, কমপ্লিটনেস, তাই না? ঠিক আছে, তাহলে আমাকে একটা জিনিস বল, আমরা প্রথম যে থিওরেমটা, গৌরীশ তোকে বলছি, এটা পরীক্ষার হলে তোকে লিখতে হবে। আমরা কি দেখালাম, এনিউমারেবল হামেল বেসিস আছে, তাহলে কি হলো, নট কমপ্লিট, তাই তো? ঠিক, আচ্ছা, নট কমপ্লিট মানে নট রিফ্লেক্সিভ, তাই না? কারণ রিফ্লেক্সিভ হলে কমপ্লিট হবে, পি ইমপ্লাইজ কিউ, তাহলে নট কিউ ইমপ্লাইজ নট পি, ঠিক আছে? ফলে আগে থিওরেমটা প্রুফ করবি, তারপরে লেম্মাটা লাগাবি, দিয়ে এই থিওরেমটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? প্রুভ এন্ড ডিসপ্রুভ যেটা দিয়েছে, ওকে? এবার হচ্ছে টপোলজির আরেকটা কোশ্চেন যেটা তুই বললি, এটা ক্লিয়ার তো? রিফ্লেক্সিভিটি ইমপ্লাইজ কমপ্লিটনেস, নট কমপ্লিট ইমপ্লাইজ নট রিফ্লেক্সিভ, তাহলে দুটোই কোশ্চেন প্রমাণ হয়ে গেল, শুধু লেম্মাটা ওখানে ইউজ করে নিতে হবে, কারণ নেক্সট ডুয়াল তার বাইডুয়ালের সাথে, ঠিক আছে? যাই হোক, কি ছিল তোদের এখানে বক্তব্য? এই কোশ্চেনটা হচ্ছে যে টপোলজির কোশ্চেন, বলছে ইফ এক্স ইজ এমবেডেবল ইন ওয়াই,
যদি সেটাকে এমবেড করা যায়, করা সম্ভব হয়, পসিবল হয় ওয়াই এর ভেতরে, তাহলে তার 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন কি এমবেড করা যাবে ওয়াই এর ভেতরে? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ ওটাই কোয়েশ্চেন, মানে হচ্ছে এক্স এক্স স্টারটা যদি ওয়াই স্টার উপর এমবেড করা যায় তাহলে এক্সটা কি ওয়াই এর উপর এমবেড করা যাবে? if x is embeddable, হ্যাঁ সরি উল্টোটা বললাম। embeddable double d, কোশ্চেন হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য কনভার্স? সাপোর্ট ইউর আনসার। এমবেড করার অর্থটা কি? সবার আগে হোয়াট ইজ এমবেডিং? হোমিওমরফিজম পাবো তো দুটোর মধ্যে? দুটোর মধ্যে না, সাবসেটের মধ্যে একটা এমবেডিং এমবেডিং মানে দাঁড়া, এমবেডিং মানে হোমিওমরফিজম থাকা নয়, এমবেডিং মানে হোমিওমরফিজম থাকা সাবসেটের সাথে, গোটা স্পেসের হ্যাঁ। মধ্যে না, মানে দুটোর মধ্যে পাওয়া যাবে না। এ কন্টিনিউয়াস ম্যাপ এফ এক্স টু ওয়াই, ঠিক আছে, বিটুইন টু টপোলজিক্যাল স্পেসেস। এমবেড মানে ঢোকানো, যেমন তোর ভেতরে করোনা ভাইরাসের ইনজেকশন ঢোকানো হয়েছে, এমবেড করা হয়েছে বা ইমবেড করা হয়েছে, একই ইংলিশ, ইমবেডিংও বলে, দুটো একই কথা। এমবেডিং ইফ ইট ইজ হোমিওমরফিজম, হোমিওমরফিজম অনটু ইটস ইমেজ, ইমেজের সাথে সবসময়তেই অনটু হয়, 1 1 হয়ে গেলেই হয়ে যাবে। এফএক্স এর সাথে ইমেজ হচ্ছে এফএক্স সাবসেট অফ ওয়াই, তবে এটা হচ্ছে আন্ডার সাবস্পেস টপোলজি, ঠিক আছে। এইটা হচ্ছে এমবেডিং, মানে ঢোকানো, ঠিক আছে, এমবেড করা কোনো কিছুকে, কি বলবো, পুশ ফরওয়ার্ড। এমবেড অ্যাকচুয়ালি কথা মানে ইংলিশটা হচ্ছে পুশ ফরওয়ার্ড, ঠিক আছে, পুশ করা এর ভেতরে, দ্যাট ইজ দ্য এমবেডিং। এক্স্যাক্টলি হোমিওমরফিক হয়ে যায় না, সেটা এমবেডিং এর মধ্যে পড়ে না, সেম হয়ে গেল, সেটা ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি। তাহলে আনসার হচ্ছে আনসার হচ্ছে নো, ঠিক আছে। এক্সাম্পল আমি নিচ্ছি 0 1, আমি নিচ্ছি আর, আমাকে বল 0 আর তো এমবেড করা যাচ্ছে তো, তাই তো, আইডেন্টিটি ফাংশনের দ্বারা এমবেড হয়ে যাবে। এক্সটার এটা, ঠিক আছে। আচ্ছা একটা প্রশ্ন আছে, বলছি যে তোমার যে এই এক্সট্রা যেই পয়েন্টটা সবসময় কনসিডার করে, এটা দেখছি নোটে বলছে যে পয়েন্ট আউটসাইড অফ এক্স, এই পয়েন্ট আবার অন্য জায়গায় বলছে পয়েন্ট অ্যাট ইনফিনিটি, এটা এক্স্যাক্টলি মানে পয়েন্টটা কি দুটো একই কোনো কথা। র্যান্ডম পয়েন্ট নিতে পারি নাকি ইনফাইনাইট এর না, 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 না। এটা এক্স্যাক্টলি আউটসাইড অফ এক্স্যাক্টলি আউটসাইড কথাটা তখনই ইউজ হয় যখন আমরা অ্যাকচুয়ালি, তুই মনে করবি যে সেমিস্টার ওয়ানে তোদের একটা প্রুফ ছিল যে এনি টপোলজিক্যাল ভেক্টর স্পেস ইজ আ সাবস্পেস অফ এ সেপারেবল স্পেস, তাই না? হ্যাঁ সে ওমেগা নিয়ে করেছিল আউটসাইড অফ এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওটা হচ্ছে প্রাইমারি রিজন। আমরা মনে করি যে কম্প্যাক্টিফিকেশনের পারপাস হচ্ছে একটা স্পেসকে কম্প্যাক্ট করে তোলা, ঠিক আছে, একটা স্পেসকে কম্প্যাক্ট করে তোলা, কম্প্যাক্টিফাই করা। তো কম্প্যাক্ট, যখন আমরা কম্প্যাক্টনেস এর বেসিক যে আইডিয়াটা সেটা যেটা দেয় সেটা হচ্ছে বাউন্ডেডনেস দেয়। ক্লোজনেস এর ব্যাপারে আমরা কিছু বলি না, বাউন্ডেডনেস বলি। কেন? কারণ এভরি ওপেন কভার হ্যাজ আ ফাইনাইট সাব কভার। ফলে যখনই ফাইনাইট হয়ে গেল তখন স্পেসটা কিছু লিমিটেড ওপেন সেটের ভেতরে চলে গেল।
তাই না? তার মানে স্পেসটা বাউন্ডেড হলো। ফলে বাউন্ডেডনেস অ্যাকচুয়ালি খুব এসেনশিয়াল ক্রাইটেরিয়া, যেটা আমরা কম্প্যাক্টনেস থেকে ডেরাইভ করি। ফলে যখন তুই বলছিস 0 1 ইউনিয়ন সামথিং, এই ইউনিয়ন সামথিং নেওয়াটা কোনো অ্যাকচুয়ালি আউটসাইড দ্য পয়েন্ট। আমি বলতে পারি 0 1 ক্লোজড, আউটসাইড দ্য পয়েন্ট না, আমি এখানে 1 ও নিয়ে নিতে পারি। ওকে, 1 নিয়ে নিতে পারি। আচ্ছা, মানে এটা যে ইনফিনিটি নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি বলছি কমপ্লিট হয়নি, শোন। আচ্ছা, এবার তুই লক্ষ্য কর, যদি তুই 0 1 1টাকে ইনক্লুড করিস তাহলে এটার তারপরেও কম্প্যাক্টিফিকেশন হবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, হয়ে যাবে, ট্রিভিয়ালি হবে। কিন্তু একটা জিনিস বোঝ যে অ্যাকচুয়ালি এই 0 1 এর তো বাউন্ডেডনেস প্রথম থেকেই ছিল, তাই না? 0 1 তো এমনিতেই বাউন্ডেড, তাতে 1 রাখ না রাখ বাউন্ডেড, তো কোনো অসুবিধা তো নেই। তাহলে কম্প্যাক্টের যেটা মেন রিজন, কম্প্যাক্টনেস যে জিনিসটাকে দেয় বাউন্ডেডনেসটাকে ও ফাইনাইট কভারের মাধ্যমে, সেখানে বাউন্ডেডনেস এমনিতেই আছে। কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু এই 0 1 এর লিমিট পয়েন্ট যেহেতু নেই, আর মেট্রিক্স সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট আর নর্মাল কম্প্যাক্ট একই বক্তব্য, ফলে এখানে কম্প্যাক্ট অ্যাটেন্ড হতে পারছে না। কিন্তু ইন জেনারেল তো সেটা নয়। ইন জেনারেল টপোলজিক্যাল স্পেসে সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস আর এমনি কম্প্যাক্টনেস কি এক জিনিস নয়? কিন্তু ওখানে ফাইনাইট সাব কভার পেতে হবে তোকে, মানে বাউন্ডেডনেস ওখানে ইন ডেপথ তোকে বলছে যে বাউন্ডেডনেস আনতেই হবে। এবার তুই লক্ষ্য কর, তুই এখানে বাউন্ডেডনেস 0 1 এর অলরেডি আছে, তুই 1 পয়েন্টটাকে বাইরে রাখ ভেতরে রাখ কিচ্ছু যায় আসে না। তাহলে যখন তুই বলছিস কম্প্যাক্টিফাই করছি, তখন তো মেন মোটিভ যেটা হয় সেটা হচ্ছে বাউন্ডেডনেসটাকে নিয়ে আসা। এখানে ইনফিনিটি ইনক্লুড করার এটাই অর্থ হচ্ছে যে আমি যত বড় লার্জ নাম্বারই নিই না কেন, আমি এইটাকে কম্প্যাক্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। দ্যাট ইজ দ্য বক্তব্য, বুঝতে পারছিস? এই জন্য ইনফিনিটি নেওয়াটা খুব লজিক্যাল। কিন্তু তার মানেই যে ইনফিনিটি নিতে হবে সেটা কোনো নেসেসারি কন্ডিশন নয়, আমরা যে কোনো পয়েন্টে নিতে পারি, ঠিক আছে, যে কোনো পয়েন্টে নিতে পারি। কিন্তু আচ্ছা, তুমি তো মেনলি তাই জন্য বলছো যে মানে বাউন্ডেডনেসটাকে বজায় রাখার জন্য আমরা ইনফিনিটিটাকে নিচ্ছি। দ্যাট ইজ দ্য মেন মোটিভ অফ কম্প্যাক্টিফিকেশন। সেটা তো মানে দাও এক্সট্রা একটা কম্প্যাক্ট আছে হাইনেবোরেল দিয়ে বলছে যে ওটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড রয়েছে। তো এবার আমি ওই মানে শুধু আর এর ক্ষেত্রে, তো যদি মাদার সেটটা যদি মানে মেন যেই সেটটা আছে ওটা যদি আর না হয়, যদি অন্য কোনো সেট হয়, তাহলে সেটাই আমি বলছি। এই জন্যই তো বলছি যে আমরা এখানে সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস ব্যবহার করেই বলে দিতে পারি, এর জন্য ওপেন কভারের দরকার নেই, কারণ এটা আর ক্লোজড এন্ড বাউন্ডেড আছে। কিন্তু ইন জেনারেলি তো আমি বলছি যে টপোলজিক্যাল ভেক্টর স্পেস আমরা কি করি, আমরা বলি এভরি আরবিটারি ওপেন কভার হ্যাজ আ ফাইনাইট সাব কভার। ফাইনাইট সাব কভার মানে কিছু ফাইনাইট কালেকশনের ভেতরে স্পেসটাকে পুশ করি। ওই ফাইনাইট কালেকশনটা আমাকে বলে যে বাউন্ডেডনেস হ্যাজ বিন প্রিজার্ভ, বাউন্ডেড ওই ফাইনাইট কালেকশনটা, ঠিক আছে? ক্লোজনেসের ব্যাপারে আমি কিছু বলতে পারি না, কোনোদিনই বলতে পারি না যতক্ষণ টি2 স্পেস আসছে। বাউন্ডেডনেস, এই জন্য দেখি তুই বাউন্ডেডনেস নিয়ে কোনো প্রশ্নই তোলা হয় না কোনোদিন ইন জেনারেল ইন জেনারেল স্পেসে। আর ইন জেনারেল টপোলজিক্যাল স্পেসে বাউন্ডেডনেসের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, বাউন্ডেড হবে না হবে না, কিন্তু এই যে ফাইনাইট সাব কভারের পারপাসটা কি? যে তোর কাছে একটা সেট রয়েছে, তুই এই যে জিনিসটা দিয়ে ঘিরে দিলি, এর মানেটা কি? যদি এটা ইনফাইনাইট হতো, যদি এটা ছড়িয়ে যেত, এক্সপ্যান্ডেড হতো, তাহলে তুই দেখতে পারতিস ফাইনাইট ওপেন সেট দিয়ে? পারতিস না। এবং এটাই একটা খুব গুরুত্বপূর্ণ রিজন যার জন্য লেবেক মেজার বানাতে পেরেছিল। এই জন্য তুই দেখবি লেবেক মেজারেও আমরা কিন্তু ফাইনাইট ওপেন কভার নিই, তাই না? এবং ওখান থেকে আমরা বলি যে এক্সটেরিয়ার বা ইন্টেরিয়ার মেজার। মনে করার চেষ্টা কর সেমিস্টার 1 এর জিনিস। আমি এই ছবিটাই এঁকেছিলাম যেখানে প্রত্যেকটা জায়গার মেজার আমি এভাবে দেখিয়েছিলাম যে দেখ সব জায়গার মেজার মাপা যাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা জায়গা আলটিমেটলি কাকে ঘিরে দিল? এটাকে A1 A2 A3 এভাবে A4 A5 দিয়ে দেখিয়েছিলাম। তাহলে আলটিমেটলি সবার মেজার ফাইনাইট। তাহলে এই ইন্টারসেকশনের মেজার গুলো ফাইনাইট, আর ইন্টারসেকশনের মেজার গুলো ফাইনাইট, তার মানে গোটা সেটটার মেজার ফাইনাইট। এটাও এই কারণেও লেবেক কিন্তু মেজার থিওরি তৈরি করতে পেরেছে, ঠিক আছে? ফলে যখনই তুই বলছিস ফাইনাইট, হ্যাঁ দ্যাট ইজ দ্য ভেরি স্ট্রং ক্রাইটেরিয়া, তখন তুই বলে দিচ্ছিস যে একটা লিমিটেড নাম্বার অফ সেটের ভেতরে সেটা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এটা তোকে ইন জেনারেল বাউন্ডেডনেস কিছু দিচ্ছে না। এই জন্য আমরা ইন জেনারেল যে কোনো একটা নাম্বার দিয়ে নোট করতে পারি, ওমেগা দিয়ে দিলাম,
দিয়ে কম্প্যাক্টিফিকেশন দিয়ে দিচ্ছি। ইনফিনিটি সবসময় লিখি না, কিন্তু ইনফিনিটি লেখার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে এটা, দ্য মেন মোটিভ অফ কম্প্যাক্টিফিকেশন ইজ দিস, যে রিয়েল কে কম্প্যাক্টিফাই করা, রিয়েল এক্সটেন্ডেড টু ইনফিনিটি, এটা প্রচুর ইনফিনিটি অফ দি এক্সটেন্ডেড লাইন, সেটাকে কম্প্যাক্টিফাই করা, অর্থাৎ তার মধ্যে বাউন্ডেডনেস থেকে ঢোকানো, ঠিক আছে, তাকে একটা জায়গায় সীমাবদ্ধ করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে জেনারেল স্পেসের ক্ষেত্রে আমি ওটা মানে যেই পয়েন্টটা দিয়ে কম্প্যাক্টিফিকেশন করছি সেই পয়েন্টটা যে ইনফিনিটি নিতে হবে এমন কোনো কথা নেই। এখানে ইনফিনিটি জাস্ট একটা নোটেশন, ঠিক আছে, যখন তুই আরবিটারি সেট নিচ্ছিস তখন ইনফিনিটি জাস্ট একটা নোটেশন, ঠিক আছে। এইটা এইটা এই ও জিনিসটা আচ্ছা আচ্ছা, মানে আরবিটারি মানে নন রিয়াল আরবিটারি সেট নিলে ইনফিনিটিটা জাস্ট একটা নোটেশন, কিন্তু আর এর ক্ষেত্রে ওটাই নিতে লাগে। আর এর ক্ষেত্রে ওটাই নিতে লাগে। নোটেশন এটাই বোঝাতে সাহায্য করে যে তুমি যত সাফিসিয়েন্টলি যত বড়ই নাম্বার নাও না কেন, যত যেমন ইচ্ছাই সেট নিয়ে নাও না কেন, তাতেও কম্প্যাক্টিফিকেশনের থিওরি অ্যাপ্লিকেবল, এটা বোঝানো। এটা জাস্ট আলেকজান্দ্রভ 1 পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন আমরা বলি, আলেকজান্দ্রভের থিওরিটাকে সম্মান রাখা, যে আলেকজান্দ্রভ আইডিয়াটাই তৈরি করেছেন যে যদি আনবাউন্ডেডনেসটাকে কি করে প্রিজার্ভ করা যায় তার উপরে দাঁড়িয়ে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য হিস্ট্রি, যে আমি আনবাউন্ডেডনেসটাকে স্ট্রংলি কি করে রিডিউস করে বাউন্ডেডনেসে আন। ইনফিনিটি এখানে একটা আনবাউন্ডেড আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, মানে এখানে একটা যে কোনো পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্টেশন আনা যায়, বাট কেন আনা হয় না খুব জেনারেল যে বইগুলো আছে সেখানে, তার কারণটা হচ্ছে ওখানে বোঝানো হয় যে আমরা ইনফিনিটিকে মাধ্যমে এটাই বলতে চাইছি যে আমাদের এই আনবাউন্ডেডনেস যে প্রিন্সিপালটা, এটা প্রিজার্ভ হচ্ছে, বাউন্ডেডনেসে রিডিউস হচ্ছে, বুঝতে পেরেছিস? দ্যাট ইজ দ্য রিজন। এই জন্য ইনফিনিটি দেওয়া উচিত, ইনফিনিটি একটা গুড সাইন, কিন্তু যে কোনো নাম্বারই দেওয়া যেতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা একটা জেনারেল ম্যাথামেটিক্সে যে কোনো নাম্বার ইউজ করা যেতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনফিনিটি দেওয়ার পারপাসটা হচ্ছে এটা, যে আমরা আলেকজান্দ্রভের যে আনবাউন্ডেডনেস এরটাকে রিডিউস করাচ্ছে, মানে তুমি যেমন যত বড় করে দাও কোনো যায় আসে না, আমি তাও এটাকে কম্প্যাক্টিফাই করতে পারি, এটাই বোঝানো, ঠিক আছে। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। ফলে অ্যাকচুয়ালি ইনফিনিটি দেওয়াটাই ভালো, ফলে আমি সবসময় ইনফিনিটি ইউজ করি, আর আমি আমি ওই আনবাউন্ডেডনেসটাকে মাথায় রাখি যে হতে পারে, কুড বি পসিবল। এটা হচ্ছে না, এটা হলো না। এটাও জেনে রাখ যে কখন এটা পসিবল, হোয়েন। আচ্ছা তাহলে ওইটা হবে না, ওই এমবেডেডটা হচ্ছে না তাহলে। না হলো না, দেখ এক্সাম্পলই বলছে, এটা কি করে হবে? হ্যাঁ। রিয়েলের মধ্যে নেই, এটা এটা লোকালি, এটা এলসিএইচ লোকালি কম্প্যাক্ট, 0 1 তো লোকালি কম্প্যাক্ট হজরফ স্পেস না, তুই যেমন ইচ্ছা একটা পয়েন্ট এখান থেকে তুলে নে, তার জন্য একটা ছোট্ট কম্প্যাক্ট নেবারহুড পেয়ে যাবে 0 1 এর ভেতরে, ছোট্ট, খুব ছোট্ট একটা পয়েন্ট তো এক্স, তার জন্য এক্স মাইনাস এপসিলন এক্স প্লাস এপসিলন পেয়ে যাবি, ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে, এটা ওর ভেতরে চলে যাবে বাই আর্কিমিডিয়ান বা ডেনসিটি প্রপার্টি। তুই 1 এর খুব কাছাকাছি নিলেও একটা এপসিলন পেয়েই যাবি বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, যেটা যার জন্য এক্স প্লাস এপসিলন 1 কে ছাড়িয়ে যাবে না, ঠিক আছে, ছাড়িয়ে যাবে না, ওকে। এটা এক্স খুব কাছাকাছি নেই 1 এ, কারণ ইন্টেরিয়ার তো এক্স যে কোনো একটা ইন্টেরিয়ার পয়েন্ট না, ওপেন 0 1 তো, মানে এক্স একটা ইন্টেরিয়ার পয়েন্ট, মানে ইন্টেরিয়ার পয়েন্ট তুমি যত ইন্টেরিয়ার হলেই হলো, ব্যাস তুমি একটা ওপেন ইন্টারভাল পেয়ে যাবে, আর ওই ওপেন ইন্টারভালটারই ক্লোজার নিয়ে নে, বুঝতে পারছিস গৌরীশ? মানে এটা লোকালি কম্প্যাক্ট হজড্রপ, হজড্রপ তো বটেই, কারণ এভরি সাবস্পেস অফ টি2 স্পেস ইজ টি2, এভরি সাবস্পেস অফ এ টি2 স্পেস ইজ টি2, ফলে এটা টি2 তো বটেই, লোকালি কম্প্যাক্ট তো বটে, ফলে এটা এটা কম্প্যাক্টিফিকেশন অ্যাটেন্ড করবে, কিন্তু এটা কিছুই লাভ হবে না। স্যার, হ্যাঁ স্যার বলছি ওপেন ইন্টারভাল 0 1 এর স্টোন কেক কম্প্যাক্টিফিকেশন ক্লোজড ইন্টারভাল 0 1 হয় কেন, ওটা বুঝতে পারছি। করে দেবো। আচ্ছা।
স্যার স্যার হুম হ্যাঁ লাস্টেরটা বলো। বলছি বলছি ওই যে পিডিএফটা মানে ওই যে ছবিটা গ্রুপে পাঠিয়েছি, ওটা যে লাস্ট অঙ্কটা একদম লাস্টেরটা, ওইটা ওইটা লাস্ট ওইটাই ওটা আর বুঝিনি, বাকি বুঝেছি, আর একটা না দুটো মতো ছিল ওগুলো বুঝেছি। স্যার আর একটা কোশ্চেন বলবো? হ্যাঁ বল। স্যার বলছি যে ওই কন্টিনিউয়াস ইমেজ অফ এ ফ্রেজেড কম্প্যাক্ট স্পেসিস নিড নট বি ফ্রেজেড কম্প্যাক্ট, ওটা কেন হচ্ছে? হ্যাঁ করে কন্টিনিউয়াস দেওয়া ইমেজ অফ এ, ওটা আমার নোটে করে দেওয়া আছে তো, ফ্রিজের কন্টিনিউয়াস ইমেজ অফ ফ্রিজের কম্প্যাক্ট ইজ নট ফ্রিজের কম্প্যাক্ট, নোটে নেই? ওটা আছে কিন্তু ওটা বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? পাঠা এই তো আমাকে বুঝতে পারছি। স্ক্রিনশট তুলে এতে পাঠা, হোয়াটসঅ্যাপে পাঠা, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা কি প্রমাণ করলাম অ্যাকচুয়ালি, ভাবতে দে তো। আমরা এখানে প্রমাণ করলাম, আচ্ছা আমি এখানে অ্যাকচুয়ালি এক্স, তোর নোটে কি দিয়েছে? এক্স স্টার ইজ এমবেডেড ইনটু ওয়াই স্টার হবে, তুমি ওটা ওয়াই করেছো। ও হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তাই নোটটা দেখছি, নোটটা একটু ঝেদি তো, বুঝতে পারছি না আমি। আচ্ছা এইটা হয় না, ঠিক আছে, এইটা সত্যি মানে এক্স স্টার এমবেডেবল ইন ওয়াইটা হয় না, এটা আমি দেখিয়ে হ্যাঁ দিলাম। ঠিক আছে, তো তার কারণও আমি লিখিয়ে দিচ্ছি, না হয় যদি দিতেই পারে, যা ইচ্ছা তাই দিতেই পারে, কোনো দিতেই পারে, একটা স্টার তুলে দিলে ওটা, এটা অঙ্ক খুব ভালো অঙ্ক অ্যাকচুয়ালি, মানে স্টার তুলে দিলে পরীক্ষায় দিয়ে দিল, দিয়ে লোকজন বলছে জানি না, মানে হতেই পারে, দ্যাট ইজ পসিবল। তো সেটা আমি করিয়ে দিই, হ্যাঁ লিখেই দিয়েছি যখন, স্টারের ক্ষেত্রে হয়। স্যার ভালোই হলো একটা, হ্যাঁ বল। স্যার বলছি কন্টিনিউয়াস ইমেজ অফ এ ফ্রেজেড কম্প্যাক্ট স্পেস নিড নট বি ফ্রেজেড কম্প্যাক্ট স্পেস, এটা এটা খুঁজে পেয়েছি, এটা স্যার পাঠাবো স্যার, বলে দেবেন? আমার নোটে কি জিনিসটা আছে? হ্যাঁ স্যার। আমার নোটে আছে কিন্তু আমার রেকর্ডিং এ নেই। রেকর্ডিংটা আমার শোনা হয়নি কিন্তু দেখে না, ওটা বুঝতে দেখে নে, একবার দেখে নে, যদি না একান্তই না থাকে তাহলে আমি তোকে করিয়ে দিচ্ছি, ওখানে আরো ডিটেলে থাকবে, আমি তোকে শর্টে বলে দেবো, তার থেকে ভালো তুই ডিটেলে দেখে নিস পুরো জিনিসটা, একবার দেখে নে, যদি ইনকেস না থাকে বা বুঝতে না পারবি আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ক্লাস। আচ্ছা স্যার। ওটা অলরেডি তো রয়েছে, দেখে নে বাবা, এখানে এই অলরেডি। যাই হোক, একটা একদিক থেকে ভালোই হয়েছে যে আমরা একটা এক্সট্রা জিনিসও প্রমাণ করে নিলাম, এটাও পরীক্ষা দিতে পারে অ্যাকচুয়ালি, এটা ভালো প্রশ্ন যে এক্স স্টারের জায়গায় জাস্ট ওয়াই দিয়ে দিল, দিতেই পারে, ভালো প্রশ্ন। কি আছে when does it, আমি কি লিখেছি দেখ, ও লিখে যাক, স্যার হ্যাঁ স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। স্যার এক্সাম্পল অফ এ কানেক্টেড স্পেস হুইচ ইজ নট লোকালি কানেক্টেড, ওই এক্সাম্পলটা বুঝতে পারছি না। এক্সাম্পল অফ এ কানেক্টেড পেজ, এটাও তো আমার নোটে আছে বোধহয়। হ্যাঁ স্যার কিন্তু ওটা বুঝতে পারছি না। রেকর্ডিংও বুঝতে পারছিস না? স্যার রেকর্ডিংটা দেখা হয়নি। রেকর্ডিংটা দেখ বাবা, যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নে, তো আমারই সুবিধা, আমি আরো অঙ্কগুলো করে দিতে পারি না, একবার দেখে নে, তারপরে না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই, একবার দেখে নে। ঠিক আছে, যদি একান্ত রেকর্ডিংটা না থাকে, ওখানে যদি রেকর্ডিং এ না থাকে, বা একান্ত যদি আমি না করিয়ে আমার পড়াটা যদি বুঝিয়ে না ওখানে না বুঝতে পারিস, আমাকে বলিস, আমি তোকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, একবার আচ্ছা দেখে নে, যেটা রয়েছে সেটা কেন আমরা, যদি দেখেই হয়ে যায় তোর ওখান থেকে দেখেই হয়ে গেল, তার জায়গায় আমরা আরো দুটো অঙ্ক করে নিতে পারি। ওয়াই ইজ কম্প্যাক্ট হাউসগ্রাফ 2 হচ্ছে এমবেডিং, y is compact t2, f হচ্ছে x থেকে y is an embedding whose, এগুলো অ্যাকচুয়ালি এই কোশ্চেন গুলো খুব ভালো,
আমি কোশ্চেনটা পুরোটা শেষ করে তারপরেই না আমি ছুটি দিচ্ছি স্যার তোকে। আর একটা কোশ্চেন আছে, হ্যাঁ আর একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার বলছি ওই let x belongs to x be arbitrary আর ux equal to x subtrabect such that x belongs to x is an ultra filter। ওর যে প্রুফটা আছে ওই প্রুফটা একবার স্যার বলে দেবেন? ওটা রেকর্ডিং এ দেখেছিলাম কিন্তু বুঝতে পারিনি। ঠিক আছে করে দেবো। আচ্ছা Yes. Complement is exactly 1 point, ঠিক আছে লিখে দিস। F x star to x star মানে হচ্ছে x union infinity, ওকে, টু y, যেখানে আমি fx কে ডিফাইন করছি f of x p, যেখানে x belongs to x এবং x হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এইটা এইটা এই 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 জন্য হবে, ঠিক আছে। when does it possible, y যদি কম্প্যাক্ট2 হয়, ঠিক আছে, এবং x টু y এটা এমবেডিং নিলাম, যেটা একটা পয়েন্টকে বাদ দিয়ে মাত্র এমবেডিংটা হচ্ছে, এবং স্যার আমরা একটা এই কোশ্চেন ইনফিনিটিতে বল শুনছি। স্যার বলছি যে এটা হচ্ছে যে ফিক্সড ফিল্টার আর ফ্রি ফিল্টারের ওই যে 1 2 3 4 এর যে এক্সাম্পল গুলো দিয়েছিল ওই এক্সাম্পল গুলো বুঝতে পারবো না। ওই থিওরেম বুঝতে পারবি না? মানে ওইগুলো পারবো না এক্সাম্পল গুলো একটা হোমওয়ার্ক দিয়েছেন ফাইন্ড দ্য ফ্রি অ্যান্ড ফিক্সড ফিল্টার ফ্রম এক্সাম্পল 1 2 3 4 ওইগুলো একটু বলে দেবেন? ঠিক আছে, ওটা ওটা রেকর্ডিং এও নেই, না বুঝতে স্যার, পারছিস না? না আচ্ছা স্যার ঠিক আছে, তুই এই যে 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 জিনিসগুলো আছিস ওটা একটা মানে একটা গ্রুপে স্ক্রিনশট তুলে দিয়ে দে, বুঝিয়ে দেবো। আচ্ছা বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই, গ্রুপে দিয়ে দে, আমি একটা আরেকটা ক্লাস নিয়ে নেবো, বুঝিয়ে দেবো। অনেকগুলো তোর আছে, আমি বুঝিয়ে দেবো। আর যদি কিছু করানোর থাকে সেগুলো আমি করে পাঠিয়ে দেবো, আর যদি দেখি যে ভয়েসেই বোঝানো হয়ে যাচ্ছে আমি ভয়েস করে পাঠিয়ে দেবো, করে দেবো আমি, চিন্তা নেই। বলেছিস যখন হয়। আচ্ছা স্যার। আচ্ছা সেটা হয়ে গেল তাহলে, কি বলবো বাবা। আচ্ছা তাহলে এটা গেল এখানে। আর যেটা তুই দেখতে পাচ্ছিস যে এখান থেকে ধর তুই বলছিস যে এক্স থেকে দেখ এই এই সেম কেসটা তুই লক্ষ্য করবি, যদি তো এখানে ওইটা বললে না যে এক্স স্টারটা হলে মানে ওই যেটা সব অরিজিনাল কোয়েশ্চেনটা। সবটা বলে দিচ্ছি, দাঁড়া না। এইখানে এখানে এই যে কোশ্চেনটা আমাদের এখানে ছিল, এই কোশ্চেনটা স্টারের ক্ষেত্রে হোল্ড হয়ে যাবে। এক্স স্টার ইকুয়ালস টু 0 1 ইউনিয়ন ইনফিনিটি হয়, এটা বেসিক্যালি আইসোমরফিক হয় সার্কেলের সাথে, এবং আইসোমর বলছে হোমিওমরফিক হয়, এবং এই হোমিওমরফিজমটা আবার হয় আর ইউনিয়ন ইনফিনিটির সাথে। ফলে এইটা লিখে রাখ, ঠিক আছে, জায়গাগুলো বাদ গেছে। আচ্ছা ডেটা সেট বুঝি করেছে তো, মেসেজ নোটিফিকেশন যন্ত্রণা। স্যার একটা প্রশ্ন আছে। আমি একটু পরে শুনছি, এবার আমাকে আচ্ছা মেন প্রমাণটা করে দিতে দে ওর। আচ্ছা স্যার। আর প্রশ্নগুলো তোর ওই ফিল্টারেরই কি, না যেগুলো স্যার এটা এটা স্যার কম্প্যাক্টনেসের আমার ইয়ে নোট, ঠিক আছে এগুলো স্ক্রিনশট তুলে পাঠিয়ে দে, ঠিক আছে, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দে, বুঝিয়ে দেবো তোদের ক্লাস নিয়ে। হোয়াটসঅ্যাপটা মেসেজ দিচ্ছে, এটা চ্যাটটা খুলছে ছাতা।
এক মিনিট ধর। উফ। আর এই প্রশ্নগুলো লিখে নেই পাশাপাশি শুনে শুনে, ওই প্রশ্নগুলো হয়ে যাবে, ওগুলো খুব অর্ডিনারি প্রশ্ন, মানে চাপ নিতে হবে না, ওগুলো সব আমি করিয়ে দিচ্ছি, কম্প্যাক্টনেস ও ফিল্টার এগুলো হয়ে যাবে, অর্ডিনারি, চাপ নেওয়ার দরকার নেই। এগুলো অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন, এগুলো পরীক্ষার হলে ভেবে করতে পারবি না। কোথায় ছিল কোশ্চেনটা কি হচ্ছে এক্স ইজ এমবেডেড। এই কোশ্চেনটাকে একটা থিওরেমের আকারে লিখছি, বুঝেছিস? এটাকে ভালো করে লিখে দিচ্ছি, দেখ এটা ভালো করে লিখে নে গৌরীশ সবাই। এরা দুজনেই হচ্ছে লোকালি কম্প্যাক্ট হর্সড্রপ, ঠিক আছে? ইফ এক্স ইজ এমবেডেড ইন ওয়াই, আমি নোটেশন ইউজ করছি, তাহলে এটা এমবেডেড ইন ওয়াই স্টার, ঠিক আছে? এইভাবে লে, ওকে? হ্যাঁ, এটা এমবেডিং এর নোটেশন, এইভাবেও পরীক্ষা দিতে পারে। আমি তোকে জেনারেল ফরম্যাটটা লিখে দিলাম। এটা কি বলেছে, ডাজ ইট কনভার্স। তাহলে সবার আগে এমবেডিং এর জন্য আমরা আইডেন্টিফিকেশন ম্যাপ নিচ্ছি। তুই নিশ্চয়ই মডিউল দেখে নিয়েছিস, না দেখলে দেখে নিবি, আইডেন্টিফিকেশন ম্যাপ আছে। আইডেন্টিটি ম্যাপের মতোই, কিন্তু আইডেন্টিফিকেশন ম্যাপ আলাদা। আইডেন্টিফিকেশন ম্যাপ আই, ঠিক আছে, একটুখানি বেঁকিয়ে নিবি, ঠিক আছে? ইজ আ টপোলজিক্যাল এমবেডিং, টপোলজিক্যাল এমবেডিং বা ইমবেডিং, যা ইচ্ছে, ঠিক আছে? দেন আই এক্স subset of y is a homeomorphism, homeomorphic to x, homomorphic to x, since x is locally compact Hausdorff space, so is ix, ঠিক আছে? তাহলে এবারে আমরা কম্প্যাক্টিফিকেশন ড্র করব। let us construct a map. So therefore so is I star x star to y star ix, x belongs to capital X, infinity, x equals to infinity. We claim that I star is a topological embedding from x star into y star. প্রমাণ করা যাক। সময় প্রথমে হচ্ছে ওয়েল ডিফাইন্ড, এটা সিন্স আই ইজ ইনজেক্টিভ এবং ইনফিনিটি এক্স এর ভেতরে নেই, তাহলে আই স্টার ইনফিনিটি এটা ওয়াই স্টারেই একমাত্র থাকবে, এছাড়া কোনো অপশন নেই। কারণ এটা ইনজেক্টিভ ম্যাপ, ইনফিনিটিকেও ইনফিনিটি এই পয়েন্টটাকেও ইনফিনিটিতে নিয়ে যেত, সেটা এক্স এ নেই, ফলে সেটা ওয়াই মানে আই এক্স এও থাকবে না, সেটা থাকবে আই স্টার এক্স এ। তাহলে এবার নাও কন্টিনিউইটি,
এখন এক্স হচ্ছে এক্স স্টারের এলিমেন্ট এবং আই স্টার অ্যাগ্রি করে আই এর সাথে এক্স এর ভেতর, ফলে ইফ কন্টিনিউয়াস। এখন ফর যদি ইনফিনিটি নিই আমরা এক্স স্টার থেকে, কারণ যদি এটা ফাইনাইট এলিমেন্ট নিই তাহলে আই স্টার এর জন্য আই চলে আসবে, তাহলে আই কন্টিনিউয়াস। এখন যদি ইনফিনিটি নিই তার জন্য আমাকে দেখাতে হবে ভি সাবসেট অফ ওয়াই স্টার বি আর নেবারহুড অফ ইনফিনিটি, দেন v equals to y star difference k for some compact k subset of y, since ix subset of y k dash equals to I inverse of k subset of x if k dash is compact. এটা স্বাভাবিক, ওটা আইডেন্টিফিকেশন ম্যাপ, এটা হোমিওমরফিজম, আইটা হোমিওমরফিজম, ফলে প্রি ইমেজটাও থাকবে। সিন্স কে ড্যাশ ইজ কম্প্যাক্ট, মানে এটা কে ড্যাশ তার প্রি ইমেজ সেটাও থাকবে এক্স এর ভেতরে। এখন কে ড্যাশ যেহেতু কম্প্যাক্ট, দেন দ্য সেট, স্যার কে ড্যাশটা কম্প্যাক্ট কেন? কারণ আইটা হোমিওমরফিজম, কেটা কম্প্যাক্ট নিয়েছি, তাহলে ইনভার্স ইমেজ হবে হোমিওমরফিজম ইজ হোমিওমরফিজম, সেটাও কে ড্যাশটাও তাহলে কম্প্যাক্ট হবে, তাই না? স্যার Then the set u equals to x star difference k dash, এবং এইটা বিলং এটা ইনফিনিটিকে কন্টেইন করবে, হেন্স i star, কারণ x star difference k dash, k dash এর ভেতরে অলরেডি k dash এর ভেতরে ইনফিনিটি নেই, কিন্তু k dash এর কমপ্লিমেন্টে তো আছে, তাই না? তো এর কমপ্লিমেন্টটা তো ইনফিনিটিকে কন্টেইন করে, সেটাকে আমি ইউ নিয়ে নিলাম, তাহলে i star is continuous at infinity, এটা হয়ে গেল। এবারে যে স্টেপ 3 i star, i star is an embedding, খুব গুরুত্বপূর্ণ এবং ঝামেলার প্রমাণ। I star is embedding. The image of I star is I of x union infinity subset of y star. The restriction of I star of x is a homeomorphism onto I of x, এবং আমরা দেখছি যে I star is injective, also I star injective, the subspace topology on I of x union infinity satisfies the 1-point compactification of I of x subset of y, because compactness is preserved under embedding in T2 space. Therefore, I star x star to y star is an embedding and proof shesh. Conversely, converse doesn't hold. কেন হোল্ড করে না? কারণ আমি বলছি x হচ্ছে 0 1, y হচ্ছে 0 1 ইউনিয়ন 2 সাবসেট অফ r, এখন x সাবসেট অফ y, therefore x included in y স্বাভাবিকভাবে এক্সটা y এর ভেতরে থাকবে, x এর ভেতরে y এর ভেতরে একটা এলিমেন্ট এক্সট্রা আছে বলে একটা সুপার সেট, এটা তো y এর ভেতরে থাকবেই, তাহলে এটা হোল্ড করছে। নাও লেট আমি বলছি z হচ্ছে একটা সেট, যেটা থেকে আমি যেটা আমি বললাম y ডিফারেন্স x, মানে z বেসিক্যালি হচ্ছে সিঙ্গেলটন 2 আর ডিসক্রিট পয়েন্ট।
discrete point. Then x star equals to 0, 1. Union infinity is homeomorphic to S1 difference 1. Union infinity. দাঁড়া এখান থেকে কি করা যায়? এটা হোমিওমরফিক টু S1, তাহলে আচ্ছা, এটা তো একটা এক্সাম্পল। এটা 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 আমি লিখছি একটু পরে, দাঁড়া। আমি এখানে আর একটা ভালো এক্সাম্পল আমার মাথায় এলাম, সেটাও লিখে দিই আগে, ভুলে যাবো। আমি এক্স কে বলছি রেশনাল নাম্বার, আর ওয়াই কে বলছি আমি রিয়েল নাম্বার। তাহলে এক্স স্টার হচ্ছে রেশনাল ইউনিয়ন ইনফিনিটি, আর ওয়াই স্টার হচ্ছে আমি রিয়েল ইউনিয়ন ইনফিনিটি। তাহলে এখন x star is embedded in y star, ঠিক আছে? এখানে ওই কনভার্সটাতে মানে রেশনালের তো এটাও তো হয়ে যাবে। এটাতে কি করা যায়? আচ্ছা ভাই, যে কমপ্লিট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে কাজ কর, ঠিক এক্সাম্পলটা এভাবে করা যাবে, কিছু করার নেই। এক্সট্রাটা একটা গেল, এটা এখান থেকে হবে কেন? সিন্স রেশনাল সাবসেট অফ আর ইনফিনিটি ম্যাক্স টু ইনফিনিটি, এটা দিয়ে এটা বাট no embedding
আর এক্সিস্ট, ঠিক আছে, এটা বোঝার বিষয় আছে। নো এমবেডিং অফ রেশনাল টু আর এক্সিস্ট, এইভাবে এটাকে লিখ। কেউ এটা ভাবিস না যে রেশনাল তো রিয়েলের সাবসেট তার মানে এমবেড হয়ে যাচ্ছে, না না না, এমবেডিং এর অর্থ সেটা নয়, ঠিক আছে। এখানে তুই কারণ হিসেবে লিখে রাখতে পারিস টপোলজিক্যাল এমবেডিং এর জন্য কি। টপোলজিক্যাল এমবেডিং মানে কি, অন টু হোমিওমরফিজম তার ইমেজের সাথে, তাই তো। এবার যদি আমি একটা ইনক্লুশন ম্যাপ নিই, ইনক্লুশন ম্যাপ আমি বলছি আর অ্যাজ রিজন ইনক্লুশন ম্যাপ আর রেশনাল থেকে আর, তাহলে এটা কন্টিনিউয়াস, ইয়েস, এটা বাই ডিফল্ট কন্টিনিউয়াস, চেক করার কোনো দরকার নেই। সাবস্পেস টপোলজি রেসপেক্ট এটা কন্টিনিউয়াস। ইনজেক্টিভ, হ্যাঁ এটাও ইনজেক্টিভ, 1-1। রেশনাল কি রেশনালের সাথে ম্যাপ করছে, কোনো অসুবিধা নেই, বাট নট হোমিওমরফিক টু ইটস ইমেজ। On to its image. On to its image. কারণ দ্য রিজন অ্যাজ লেট এ হচ্ছে একটা সেট, এটা হচ্ছে রেশনাল ইন্টারসেকশন 0√2, এটা রেশনালের সাবসেট, এটা ওপেন সেট, কিন্তু এটা সাবস্পেস টপোলজি রেসপেক্টে এটা ওপেন হয়, ইজ ওপেন ইন রেশনাল, ঠিক আছে, বাই সাবস্পেস টপোলজি। বাট A is not open in R as it is not NBD, not a NBD of any of its points, তাই না? কারণ শুধু রেশনাল আছে, as it contains only rational, contains only rational। তাহলে এমবেড হওয়া মানে কি, এর টপোলজিটার ওপেন সেট, ওর টপোলজির ওপেন সেট, ওর টপোলজির ভেতরেও ওপেন হবে, এটাই এমবেডিং এর অর্থ। আমি বলছি x is embedded in y, তার মানে x এর ওপেন সেটস আর অলসো ওপেন ইন y, ঠিক আছে। কিন্তু রেশনাল ইজ সাবসেট অফ রিয়েল, বাট রেশনালের ওপেন সেট আন্ডার সাবস্পেস টপোলজি ইজ নট ওপেন। রেশনালের ওপেন সেট, আমি বলছি না 0√2 ওপেন হচ্ছে না, এটা বলছি না, আমি বলছি এইটা ওপেন হচ্ছে না। এ নাম দিয়েছি এ, অনিকের এ ইজ নট ওপেন ইন আর, এটা ওপেন হচ্ছে না, ঠিক আছে। ফলে thus Q fails to be, খুব ভালো একটা এক্সাম্পল, এমবেডেড ইন আর, ঠিক আছে, ঠিক আছে, এটা লিখিয়ে দিলাম, কনভার্সের একটা ভালো এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি কিউ আর দিয়ে। আর এখানে ওই যেটা গৌরীশ বলছিল একটা ফাইনাইট পয়েন্ট, না আমি ফাইনাইট পয়েন্ট ওই এক্সাম্পলটা করছি। এখানে কি একটা আটকে ছিল, কি ছিল, ডিসক্রিপ্ট থেকে তাহলে এক্সটা হচ্ছে হোমিওমরফিক হচ্ছে S1 এর সাথে, তাই না, এক্সটা ইজ হোমিওমরফিক টু S1, a compactification। আর ওয়াই স্টার সেটা বেসিক্যালি কি, সেটা 0-1 ইউনিয়ন সিঙ্গেলটন 2 ইউনিয়ন ইনফিনিটি, এটা আমি দুটো সেট নিয়েছি, একটা হচ্ছে 0-1, একটা 0-1 ইউনিয়ন 2। এখন x 0-1 ইউ এর y এর ভেতরে থাকবেই বাই আইডেন্টিফিকেশন ম্যাপ, ফলে x ইজ এমবেডেবল ইন y। একটা z ডিফাইন করেছি, সেটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেলটন 2, তাহলে এটাও বেসিক্যালি লোকালি কম্প্যাক্ট হর্স্ট যেহেতু, ঠিক আছে, হয়ে গেল। এবার ডিফাইন করছি এটা ম্যাপিং, হচ্ছে f যেটা হচ্ছে x স্টার থেকে y স্টারে,
ঠিক আছে, তাহলে বাই আইডেন্টিটি অন 0 1, এটা ম্যাপ ডিফাইন করলে বাই আইডেন্টি মানে 0 1 কে 0 1 এ নিয়ে যাচ্ছে বাই আইডেন্টিটি ম্যাপ, অ্যান্ড এফ ইনফিনিটি কে ইনফিনিটি নিয়ে যাচ্ছে। এরকম ভাবে আমি ফাংশনটাকে ডিফাইন করলাম। মানে সহজ কথা এটাকে এভাবে লেখে বাবা, অনেকেই যদি বুঝতে না পারে এফ অফ এক্স ইকুয়ালস টু, এটা বেসিক্যালি এক্স হবে যখন এক্স বিলংস টু 0 1, আর ইনফিনিটি হবে ইনফিনিটি, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইভাবে এখানে আইডেন্টিটি অন 0 1 মানে হচ্ছে আইডেন্টিটি অন 0 1। ঠিক আছে, এটাকে কথাই লিখেছি আর কিছু না। আচ্ছা ওকে, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস তো বটেই, ইনজেক্টিভ সেটাও 1 1 যেহেতু, অ্যান্ড ইটস ইমেজ লাইজ ইনসাইড ওয়াই স্টার। তাহলে এখানে ছোট করে then so x star y star, but x is not a subspace of y if we take another x সেটা আর এটা দিয়ে কিছু হবে না, এটা লেখার জায়গা নিয়ে আর লেখা যাবে না, টেন্স হবে না এখন, টেন্স হবে না। আচ্ছা এইটা তোরা একটু রেখে দে, হ্যাঁ, তার মানে আমি নিজে দেখবো। ঠিক আছে, এই এক্সাম্পলটা এক্সট্রাতে এমবেড হচ্ছে সাবস্পেসটা, এটা এমবেডেবল হয়ে গেছে, এটা এমবেডও হচ্ছে স্টারের রেসপেক্টে, এটা রেখে দে, এটা আমি একটু আলাদা করে ভেবে দেখতে হবে, এটা আমার কোনো মাথা কাজ করছে না। একটা একটা কাউন্টার এক্সাম্পল তো দিয়েই দিলাম, সেটা দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, আর এই কাউন্টার এক্সাম্পলটা আমি দেখছি। ঠিক আছে, প্রুফটা করে নিয়েছি, প্রুফটা দেখে নিস। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, কোথায় গেছিলি তুই? হ্যাঁ স্যার তো বলছি। না আমি ওর লিখছিলাম। ও মাঝে মাঝে আমার একটা লিখছিলি? কল এসেছিল আর কি। আচ্ছা, আর বলছি আরেকটা কোয়েশ্চেনও আছে। গ্রুপে পাঠিয়ে দিস। হ্যাঁ গ্রুপে পাঠিয়েছি, ওই লাস্টেরটা গো, মানে ওই যে ছবিটা পাঠালাম ওটার একদম লাস্টের যেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে ক্লাসে বুঝিয়ে দেবো। এখানে একটাই বাকি আছে। দেখে নি এবার কোশ্চেনটা। হুম, কি আছে? -1 টু দি পাওয়ার n, আজকেই তো -1 টু দি পাওয়ার n নিয়ে কথা হচ্ছে। আজই -1 টু দি পাওয়ার n পেয়েছিস তো? সিকোয়েন্সে এইটা, এই সিকোয়েন্সটাই তুই আমি ডিপ্রেস, এই সিকোয়েন্স আমি ডিপ্রেস। Prove that f is natural to r defined f n -1 to the power n does not have a continuous extension over the 1 point concatenation of n star. ঠিক আছে, হ্যাঁ আজকে আজকে প্রথমত 10:30 বেজে গেছে, দ্বিতীয়ত ঠিক আছে ঠিক আছে, কালকে ভিডিও। ডিপ্রেস 1 ঘন্টা 55 দিয়ে দেবো। কালকে কখন ক্লাস নেওয়ার কথা? সকালে ক্লাস, তাই না? কালকে সকালে ক্লাস, মর্নিং ক্লাস, খেয়াল থাকে যেন মিস করিস না। কৌস্তব তোর কিন্তু ডাউটগুলো ফেলে রাখিস না, ফেলেও রাখলি এবার এলিও না দিয়ে হচ্ছে না, মুশকিল ব্যাপার, আসতে হবে। ঠিক আছে, আর এখানে তোর কোশ্চেনটা করে দিয়েছি, ফার্স্ট কাউন্টেবিলিটি, সেকেন্ড কাউন্টেবিলিটি। আর কোনো প্রশ্ন আছে? আর কিছু আছে? এই তো
তো আমার ওইটাই, ওই লাস্টেরটাই আর যা প্রশ্ন আছে আপাতত। ঠিক আছে, খোঁজ। কালকে রবিবার, কালকে সারাদিন খোঁজ কোশ্চেন, কাজের কাজ কর, পরীক্ষা আসছে, কোশ্চেন খোঁজ। তারপরে বাকি যা তোর ডাউট আছে সব তোকে সেমিস্টার থ্রিতে শিখিয়ে দেবো আবার। অ্যালজেব্রিক পড়াতেই হবে, অ্যালজেব্রিক পড়ানো মানে সব পড়াতে হবে। হ্যাঁ, ম্যানিফোল্ডটা পরীক্ষা শেষ হলে একটু ভালো করে পড়বো। এইবার একদম রাশ করে পড়েছি। প্রথম 3টে চ্যাপ্টার তো ভালো করে পড়, এত পড়। ডিফারেন্সিয়াল হ্যাঁ, এর পরের সেমিস্টারে তোদের কি দেবে স্যার? স্পেশাল পেপারে ম্যানিফোল্ড দেবে কি? জানি না। এবার দেবে। জিজ্ঞেস করে নি, যদি দেয় তাহলে আমি তোকে আবার বুঝিয়ে দেবো, কারণ ওখানে তোকে ডিফারেন্সিয়াল ফর্ম, ট্যানজেন্ট, ভেক্টর সব পড়াতে হবে, হ্যাঁ, বুঝিয়ে দেবো। তখন স্পেশাল পেপারই ম্যানিফোল্ড, ফলে পুরোটাই করতে হবে। খুঁজে বার কর, কালকে সব কোশ্চেন খোঁজ, ঠিক আছে? ঠিক আছে। স্যার লেট করলাম। হ্যাঁ।